ও তো আমার কাছে আচ্ছা আচ্ছা টপিক কি পদ সোহাগের জিজ্ঞেস করতো পরে কইলে বাক্য আর এরা কয় পদ ওরে যে জিজ্ঞেস কর তা ও আমারে কই দিল বাক্য এখন শুনি পদ তুই আমার কইলে বাক্য তুই বাক্যই তো কই দিলি আচ্ছা মামুন ভাই এসি এসি কি করতে কইছো 72 ঘন্টা চলে আসবে রাত 2টা বাজতে আসবে কতক্ষণ না পড়াইলাম তোমাদের আচ্ছা লেখো পদ প্রকরণ একজন লেখছে আমি আজকে ভর্তি হইলাম অনেক ক্লাস হয়ে গেছে আমার বোধহয় ভর্তি হওয়া ঠিক হলো না বুঝছেন কত ক্লাসে রিপিট হবে তার তো চিন্তার কোনো খবর নাই প্রত্যেকটা টপিক তো কি হচ্ছে রিপিট হবে বা আজীবন চলতেই থাকবে আর আপনার ক্লাস কি করতে হবে আপনার করতেই হবে বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নাই যে প্রতিদিন নতুন ব্যাচ বানাইছে আছে পাবলিক হলো এরকম পাবলিক মনে করো এরা প্রতিদিন নতুন ব্যাচ চায় প্রতিদিন কি চায় প্রতিদিন তোমার সবার কি তুমি যেখান থেকে শুরু করো তুমি পিছনে ভিডিও দেখো না তোমার জন্য নতুন আছে কথা ক্লিয়ার না চাকরি পরীক্ষা মনে করো তোমার প্রথম দরকার নাই তুমি আজকে থেকে শুরু করছো তুমি আজকে থেকে তোমার কাছে নতুন তুমি এখান থেকে শুরু করো তোমার পিছনে ভিডিও দেখার দরকার নাই কিন্তু যে ছেলেটার চাকরির দরকার যে মেয়েটার চাকরি দরকার ওর মনে করো 10 দিন পর ওর একটা চাকরি পরীক্ষা আছে না ওর তো পিছনে ভিডিও পাওয়ার জন্য তো মাথার গরম দৃষ্টি আমি এতদিন ভর্তি হই না আমার পরীক্ষাটা ডেট দিয়ে দিয়েছে 1 মাস সময় আছে তোমার কোর্স কমপ্লিট করে রয়েছে 4 মাস ও তো চিন্তা করবে যে আমি পিছনে রেকর্ডগুলো পাইছি কি খুশি কথা ক্লিয়ার না অনলাইন ক্লাস করলে অনেকগুলো উপকারিতা আছে এগুলো যদি আমাদের যদি অনলাইন না থাকতো যারা অফলাইন আছে মিরপুরে এদের এখানে দেখো তো একটা ক্লাস যদি মনে করো 6 মাস হয়ে গেছে ওই ক্লাসটা 6 মাস আবার কবে হবে ওই 1 বছরের নিচে পাইতো না ওই 6 মাসের ক্লাস 1 বছরের নিচে ও পাইতো না ওরে কোনো রেকর্ডও দিতে পারবে না কারণ ওখানে তো ডিজিটাল বোর্ডও নাই যে ওরে রেকর্ড দিবে অন্য প্রতিষ্ঠানে যারা ভর্তি হয় যাদের ডিজিটাল বোর্ড নাই তারা যে কত কষ্টে আছে তারা জানে যে একটা ক্লাস চলে গেছে কোনো কারণে আজকে মনে করেন আজকে একটা বিজ্ঞানের ক্লাস চলে ওই বিজ্ঞান ক্লাসটা সে মিস করছে ও আগামী 1 বছরের ভিতরে জীবনে বিজ্ঞান ক্লাস পাবে না কারণ ওখানে কি হয় ওই যে ব্যাচ যে মনে করো যে বিসিএস এর কোর্স শুরু হয়েছে ওই যে কত আগে ওই কিন্তু চলতেই আছে অর্থাৎ তার পুরো লেকচার শেষ হবে তারপর কি ওইটা রিপিট হবে নইলে অন্য পোলাপানে কইবে যে করুম না ক্লাস থেকে বাইরে যাবে অর্থাৎ ধারাবাহিকভাবে চলবে এখন প্রতিদিনই তো অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয় না অন্য প্রতিষ্ঠানে প্রতিদিন তুমি এখানে যতগুলা বিসিএস কোচিং আছে তো প্রতিদিনই কয় হ্যাঁ আমাদের নতুন কোর্স প্রতিদিনই কি এদের নতুন কোর্স ক্লাসে ঢুকাই দেয় ক্লাস করে দেখ ওর কাছে নতুনই এরপর দেখে যে মনে করো 7 নম্বর লেকচার পর্যন্ত শেষ যতক্ষণ না পর্যন্ত 18 নং লেকচার পর্যন্ত শেষ না হবে ও আর ওই আগের ক্লাসগুলো কি ভুলেও পাবে না আগামী 1 বছরে ভুলেও পাওয়ার কোনো সুযোগই নাই কথা ক্লিয়ার আর অনলাইনে আর একটা সুবিধা হলো আপনাদের যে আপনি চিন্তা করছেন যে আপনার একটা বুঝেন নাই একটা জিনিস কি একটা অনলাইন কোর্সে মনে করো আমাদের আমি এমনও দেখেছি যে আমাদের একটা কোর্সে ভর্তি ছিল 5000 কত
5,000 স্টুডেন্ট ভর্তি, ক্লাস করে কত জানো? আমি দেখছি ক্লাস করে এখান থেকে 200, কত? বাকিগুলোর কোনো খবরই নেই। অনেকে মরিয়ে গেছে, মানে অনেক খবরই নাই, ঠিক আছে, খবরই নেই। এবার যখন ভর্তি হয় আবার কয় কি, স্যার আমারে রাত 9টার ব্যাচে দিয়েন। আমি 9টার ব্যাচ ছাড়া করুন না, 9টার ব্যাচ ছাড়া কি সে করবে না। ওরে দেখবা রাত 9টার ব্যাচে অ্যাড করে দিছে, ও অতিরিক্ত সপ্তাহে একদিন ক্লাস করবে, আর ওরে খুঁজেই পাবা না। ওই একদিন ক্লাস করবে, এবার ওরে খুঁজেই পাবা না। হয় ও কি করছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, না হয় ও ডাক্তার কাছে গেছে, না ও ঘুমাইতে আছে, তখন যাই করছে ওরে আমার তো আছে ক্লাস আছে। এই হলো অনলাইনের পাবলিক গুলো, কথা ক্লিয়ার? নিয়মিত আমি একটা স্টুডেন্টও পাইলাম না যে ও নিয়মিত এখানে আসে। এলো অনলাইনে আমাদের স্টুডেন্টদের মতি গতি, বুঝছেন? আমার এলাকায় স্যার আমি তো ক্লাস পাই নাই, অথচ এ কিন্তু রেকর্ড ক্লাসটা দেখে কি করতে পারে, ক্লাসটা করতে পারে। একটা জিনিস, যারা প্রকৃত স্টুডেন্ট মেধাবী, ওরা জীবনও কোনো কথা বলে না। একমাত্র দেখবেন আমাদের বিসিএস কোর্সের যে স্টুডেন্ট ভর্তি হয়, ওরা টু শব্দও করে না। কারণ কি, ওদের 3টের ব্যাচ, ওরা যে 3টে আছে যে করতে না পারে, ও রাতে করে, যখন সুযোগ পায় তখন করে, কারণ ও সব ক্লাস করেও না। এমন স্টুডেন্ট আছে বিসিএস করতে করতে ওর বাংলা ক্লাস করা শেষ, অর্থাৎ ও করোনার ভিতরে বাংলা কোর্স করে ও একদম কমপ্লিট করে ফেলছে। অনেক আছে ম্যাথও করার দরকার নেই। যারা ভালো স্টুডেন্ট তারা কি মানে যেটা দরকার ওর ক্লাস, ও শুধু ওইটাই করে, আদারওয়াইজ একটাও করে না। অনেক স্টুডেন্ট আছে যারা কোনো বাংলাদেশ কোনো কোচিং এ পড়ে না, এরা কি করে, ইউটিউবে ঢোকে, ওর সমস্যা সুদ কষায়, ওই ইউটিউবে ঢুকে লেখে সুদ কষা, লেখে স্যার দেখে বেস্ট টিচার কার, কোন বেস্ট টিচার ক্লাস দিছে, এবার ওই ওই ক্লাসটা কি করে ফেলে, ও হ্যান্ড নোট তৈরি করে ফেলে। এবার বুঝছেন? জীবনও দেখবে না ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা কোনো কোচিং এ পড়ে, দেখছেন কোনোদিন? ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা এনে মিরপুর খুঁজে দেখেন তো কোনো একটা ভিতরে পান কিনা, রেয়ার, বুই না মধ্যে খুঁজেই পাবেন না। ওরা দেখেন ওরা সব ধুমাইয়া কি করে, ওরা লাইব্রেরিতে পড়ে, আর কি করে, ওরা আমাদের মতো টিচার পড়াইতে পারে, কথা সত্য কথা। ওরা আমাদের মতো টিচার কি, ওরা পড়ায়, ওরা বলে যে কোচিং এর টিচারদের আমরা পড়াইতে পারি, কথা সত্যই পড়াইতে পারে। এবং এরা কি করে, ওরা যেটা না পারে ফ্রেন্ডের কাছ থেকে শেখে, এরপর ফ্রেন্ড না পারলে গুগলে সার্চ দেয়, ইউটিউবে সার্চ দেয়, বিভিন্ন মানুষের কি করে ভিডিওগুলো দেখে, এরপর এগুলা কি করে তাবার করে। যেমন আমি একটা কথা বলি, রমজান মাসে আমি ঢাকা ভার্সিটি ক্যাম্পাসে গেলাম ইফতারি পার্টিতে। এখন যাওয়ার পর আমি ঘুরতেছি, মমিনুল স্যার আমার সাথে, কলা ভবন দিয়া বিবিএ ফ্যাকাল্টির এদিকে যাওয়া শুরু করছি। 3-4টা ছেলেরা পিছিয়ে পিছিয়ে আসতেছে, ডাকতেছে, আর একটা মেয়েও আসতেছে, যে ওই নাসির স্যার। যাওয়ার পর বলে যে স্যার এই আপনাদের ফ্রি ক্লাসগুলো দেখি। ওরা কি করে, ফ্রি ক্লাসগুলো দেখি। স্যার চিনে ফেলাইছি, এই যে দেখেন এখন ওরা কি করে, ফ্রি ক্লাসগুলোকে দেখে। ওরা কখনো ওদের কোর্স করাও লাগে না, কারণ ওরা ঢাকা ভার্সিটির 90% পোলাপান হলো গরিব, গরিব বুঝেন, 90% পোলাপান ঢাকা ভার্সিটি কি, এর বরিশাল্য ভাষায় কয় খয়রাতি। এবার বুঝছেন বরিশাল ভাষায় কয় কি, বরিশাল্য ভাষায় কয় খয়রাতি, এটা বরিশাল আঞ্চলিক ভাষায় কি কয়, খয়রাতি। এটা হলো ঢাকা ভার্সিটি 90% পোলাপান, এবং এরা কখনোই 3 বেলা ভাত খাইতে পারে না। আমি জীবনও 3 বেলা ভাত খাইতে পারি নাই ঢাকা ভার্সিটি যারা পড়ে। হাতে কোন আমাদের রুমমেট যারা ছিল তাদের আমি মনে করে, আমি যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার রুমে স্টুডেন্ট ছিল 25 জন, অর্থাৎ এই রুমে হলো 4 জন, 4 জনের জায়গায় থাকে কয়জন, 25 জন। কয়জন থাকছি আমরা ফার্স্ট ইয়ারে, 25 জন। রুম কয়জন, আর 4 জনের মধ্যে ঘুমাইছে কয়জন, 25 জন ঘুমাইছে। মানে এই রুমে ফ্লোরিং সব ফ্লোরিং করছে, তাই 25 জনের ভিতরে দেখতাম যে হাতে গোনা হয়তো 5 জন ঠিক মতো ও 3 বেলা খাবার খাইতে পারতো, আর বাকিগুলা খাইতো কি, চিড়ে খাইতো সকালে উঠে। কারণ বাজার থেকে কম দামে কলা কেনা যায়, 2 টাকা 1 টাকা পিস। কারণ বাজার কলা কেনার পরে আড়তে অনেক কলা পিস পিস বিক্রি করে, যেগুলো ছিঁড়লে পড়ে যায়। তো এইগুলা ঢাকা ভার্সিটি পোলাপান করে কি, এগুলো কম দামে কিনে আনে ব্যাগ ভরিয়া, আইনা রুমে আবার ভাগ করে, ভাগ করে সবাই নিয়ে নেয় কম দামে। তা ভাগ করে নিয়ে গেলে এক একজন আনে, ভাগ করে নিয়ে নেয়, এলো কষ্ট। এরপর করে কি, নীলক্ষেত থেকে চিড়ার দাম বেশি, কারণ বাজার থেকে কি করে ওরা চিড়া কিনে বেশি মূল্যে। তো ওরা মনে হয় 5 কেজি 10 কেজি চিড়া কিনে নিয়ে রুমে আবার ভাগ করে নেয় চিড়া। এই যে সকালবেলা কোনো নাস্তা করবে না, ওই চিড়া ভিজাই রাখবে রাতে, ওই চিড়া খাবে আর কলা খাবে, তার মানে একবেলা শেষ হয়, একবেলা ওর কম্পিটিশন। এখন দুপুরে কই খাইবো, যদি ক্যাম্পাসে যদি পলিটিক্স করে সে ডাকসুতে খায় বা টিএসসিতে খায়, আর যদি কেউ যদি লাইব্রেরিতে পড়াশোনা করে ও ডাকসুতে, না হয় জগন্নাথ হলে, না হয় ওই সূর্যসেন হলে যাবে। ওইখানে গিয়ে কি করবে, বা 10 টাকায় খাবার পাইতে হবে, এখন মনে হয় 15 টাকা বা 20 টাকা খাবার করছে। আমাদের সময় আমরা যখন খাইতাম ডাকসুতে খাবার ছিল দুপুরবেলা 10 টাকা, তা 10 টাকা থেকে 15 টাকার মধ্যে মনে করে ভালোই খাবার যায়। টিএসসিতেও খাইতে রাখলো 15-20 টাকা লাগতো, এখন মনে হয় টিএসসিতে খাইতে 20 টাকা লাগে দুপুরে, বা 25 টাকা এরকম নেয়। তো ওই একবেলা কি সেই স্বাদ, মানে কি করো,
একটা এরকম একটা বাটি দেয়, এই বাটির ভিতরে এই পর্যন্ত দিয়ে দেয় কি ডাল, এই পর্যন্ত ডাল ভর্তি দেয়, এবং এর ভিতরে একটু মাংস দেয়, এতটুকু একটা ব্রয়লার মুরগি দিয়ে দেয়, বুঝছেন? এখন আর ব্রয়লার মুরগি দিত না, তখন ওই একটা মুরগি পাওয়া যায় দেখবা, ওই যে শক্ত হাড্ডি, ওই এক কেজি মুরগি দিয়ে মনে হয় 100 পিস করে ওরা, 100 পিস করে, তো এর ভিতরে ছোট্ট এক টুকরো মাংস দিয়ে দেয়, ঠিক আছে? তো এই বাটি দেয়, আর এর সাথে দেয় কি ভাত, ভাত তুমি নিতে পারো যত খুশি, সমস্যা নাই। আর এর সাথে একটা আলু ভর্তা দেবে, মানে 1 কেজি আলু ভর্তা দিয়ে মনে হয় যে 200 পিস বানায়, তা আলু ভর্তা দেবে, এর সাথে আবার এতটুকু একটা দেবে আলু ভর্তা, তো একটা দিচ্ছে আলু ভর্তা, এক প্লেট, একটা দিচ্ছে ডাল, আর এই মাংসের পিসটা দেখছো এতটুকু। এই খায় কারা? যারা বাংলাদেশে বর্তমান সচিব এসপি থেকে শুরু করে যারা আছে, ওরা হলো এগুলা খায়, ওরা এগুলা খাইছে। আর যারা মনে করবেন যে 3 বেলা হইন বেলা মুরগির রোস্ট রান এসির ভিতরে থাকছে, এদের জীবনে কোনো চাকরি হয় না, এরা জীবনে কিছু করতে পারে না লাইফে, এরা কিছুই করতে পারে না। এইটার স্বাদই হলো সবচেয়ে বেশি। ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে মজাদার খাবার হলো আইবিএ ফ্যাকাল্টিতে, ওখানে নিচে রুই মাছ দিয়ে একবেলা খাইতে গেলে আমাদের লাগতো 60 টাকা, তা আমাদের পকেট তো 60 টাকা ছিল না। যেদিন টিউশনের টাকা পাইতাম, যেদিন ধান্দা করতাম, যেদিন সাদাবাজি করতাম, নীলখে যে তেহারির দোকান থেকে সাদা উঠাইতে পারতাম, বা কয়েকজনের টাকা সাদা টাদা উঠাইতাম, তখন ওই সাদা টাকা ভাগ করতাম, ভাগ করার পরে কি করতাম, ওই দিন হয় নীলক্ষেত গাউসুদ্দ মার্কেটে মামা হোটেলে যাইতাম, মামা হোটেলে যাই একবেলা খাইতাম, ওখানে খাইতে গেলে একবেলা 40-50 টাকা লাগতো, এখন তো অনেক। অথবা আইবিএ ফ্যাকাল্টির নিচে চেয়ার টেবিলে দিত না, ফ্লোরে বসে বসে খাইতাম এক প্লেট ভাত একটা মাছ, ওইখানে 50-60 টাকা। এইটা হলো সবচেয়ে ব্র্যান্ডের খাবার। এবারে বুঝছেন, এটা হলো আইবিএ ফ্যাকাল্টির ভিতরে, এটা অনেকে জানেও না। সবচেয়ে ঢাকা ভার্সিটির ছেলেরা খায় বেশি জগন্নাথ হলে, হিন্দুদের হল হলেও কি হবে, ওখানে 10 টাকা 15 টাকায় 4-5 আইটেম নিয়ে খাওয়া যায়। জগন্নাথ হলে পুকুরে পারে দেখবা 2টা ওখানে ক্যান্টিন আছে। আর টিএসসিতে খাওয়া যায়, আর ডাকসুতে খাওয়া যায়। ডাকসুতে খাওয়ার জন্য রাতে লাইন দেওয়া লাগে, কি দেওয়া লাগে, লাইন দেওয়া লাগে। কিভাবে ওরা করে, ওরা ভাতের মার আছে, ভাতের মারের ভিতর ডাল মিক্স করে মুরগির মাংস দিয়ে ওরা এই ডালটা তৈরি করে, এটা রাতে এটা খাওয়ার জন্য আবার কি দেওয়া লাগে, লাইন দেওয়া লাগে। এরা খাইয়া কি হয়, বাংলাদেশের কি হয়, এরা বাংলাদেশের ওই কাউয়া কাদের হয় না, হয় মানে কাউয়া কাদের তো চেন, ওবায়দুল কাদের, কেউ হয় ওবায়দুল কাদের, কেউ হয় কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়, কেউ হয় বাংলাদেশের রাষ্ট্রপতি, আবার কেউ হয় বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী, কেউ হয় কি পুলিশ ক্যাডার, এডমিট ক্যাডার, কেউ হয় বাটপার, কেউ হয় চোর। সব লেভেল তৈরি হয় খালি এই ডাল আর এতটুকু মাংস আর একটু আলু ভর্তা খেয়ে। কথা ক্লিয়ার? বাস্তবতা এলো ঢাকা ভার্সিটি বলাবান, এবং এরাই কিন্তু পারে, যে শীর্ষ সন্ত্রাসী হবে ও বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী, কথা সত্যই। কিন্তু যে যে সেক্টরে যাবে ওই সেক্টরে সে কি করবে, ভালো করবে। পড়াশোনা করতে হইলে এরকম কষ্ট করা লাগবে, 3-24 ঘন্টা কষ্ট করা লাগবে। আমি কি করতাম, আমি টিউশনি করাইতাম পুরান ঢাকায়, আমি রাতের বেলা ওইখানে মারিয়ে আসতাম টিউশনি বাসায়, মানে সেখানে টাকা দিত না আমারে, খালি খাওয়াইতো। পুরান ঢাকায় কি করতো, রাতে যাইতাম একবেলা খালি খাওয়াইতো, আর কোনো মাসে হয়তো 1000 দিত, কোনো মাসে 1500 দিত, ওই যা দেয় দেখ, ঠিক আছে। কিন্তু একবেলা তো খাইতে পারতাম, তো একবার খাওয়ার বিনিময়ে আমার তো একবেলা রাতের বেলা চলে যেত ওইখানে। এরপর আমি দুপুরে কি করতাম, হয় জগন্নাথ ভার্সিটি, না হয় ওই যে টিএসসি, এখানে একবেলা খাইতাম, 10-12 টাকা শেষ। আর আসেন, আর সকালে কি করতাম, সিরিয়া আর কলা মারিয়ে দিতাম কেল্লা ফতে, বুঝছেন? অর্থাৎ মাসে আমার বাড়ি থেকে যে টাকা আনতাম 1000, আর নিজে ওই ধান্দাবাজি করে যাটা পাইতাম এগুলো দিয়েই শুনতাম। এই হলো ঢাকা ভার্সিটির, বুঝছেন? আর অনলাইনে এরা কি করে জানেন, অনলাইনে এরা বাসা বসে কি করে, অনেকে দেখবেন এখন খালি গায়ে ছেলেগুলা কি করে, খালি গায়ে রুমের মধ্যে বসে আছে, কানে হেডফোন লাগাইছে, কেউ ওই মানে গার্লফ্রেন্ডের সাথে কথা কইতেছে, ভিডিও কলে, এদিকে ক্লাসও করতেছে, এই ধান্দা আছে। আর কিছু কিছু মেয়ে কি করে, এই বালিশে শুইছে, বুকুরের উপর একটা বালিশ দিয়া পা দুটা লড়াইতেছে, কানে হেডফোন দিতেছে, ল্যাপটপ সামনে রাখছে, তো মোবাইলটা রাখছে, রাইকে বাংলা সিনেমা নায়িকাদের মতো কি করতেছে, ক্লাস করতেছে। এলো অনলাইনের পাবলিক গুলা, কথা যা কই এগুলো সত্য কথা। আজীবন পড়বেন, চাকরি হবে না। অনলাইনে ক্লাস করবেন, টেবিল চেয়ারে বসবেন, আপনি জানেন আজকে ক্লাস এই টাইমে, ওই টাইমে বসবেন, সমস্ত কিছু বন্ধ করে খাতা কলম নিয়ে ধুমাইয়া পড়তে হইবে। যদি পড়তে পারেন, নিয়মিত এক্সাম দিতে পারেন, জীবনে কিছু একটা হবে, নতুবা এগুলা বাদ দেন। কথা ক্লিয়ার? অনেক কথা বলছি। ওই আরেকজন স্যার বালিশ না, ওটা তো বুকের মধ্যে পিলো লয়, বুঝছেন? যা বলি বাস্তব কথা। আপনাদের এখানে দেখবেন একজন ক্লাস নিবে, অর্থাৎ সে আন্তর্জাতিক পড়াবে, সে হলো বর্তমানে এডিসি। গত সপ্তাহে আসছিল, ওর বাবা অসুস্থ, আমার বন্ধু, ওর বাবা অসুস্থ, যে কারণে ও আসে না, তো আপনাদের ক্লাস দিতে একটা। তো ওদের দেখতেন যে কষ্ট কারে কয়। এখন মনে করো আমরা এসে খাই কত ভিআইপি খাবার, তাই না? আমি মনে করেন কলরোয়া থানা কোথায় জানেন? সাতক্ষীরা।
তো কলরনা থানার আমার বন্ধু তখন টিওনো ছিল, এখন ওর নড়াইলে রেডিসি, নাম জুবায়ের। তা আমি কি করলাম, ওর বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে খাইতে বসলাম টেবিলে। টেবিলে যখন খেতে বসলাম, তখন দেখি যে অনেক আইটেম খাবার। তখন আমি কথা উঠেলাম যে বেটা জুবায়ের, তুই তো এতগুলো তোর বউ রান্না করছে, খাবার খাবো কেমনে? আর তুই একবেলা মুরগির গিলা কলিজা খাওয়ার জন্য ব্রয়লার মুরগি ঢাকা শহরের, তুই আমার হলে দৌড়াইতি, মনে আছে তোর কথা? এন ওর এই খাবার টেবিলে কান্না করে দিস। ও খাবার টেবিলে কান্না করে, ওকে দেখ এখন মানুষ এই আম নিয়ে আসে, অমুক নিয়ে আসে, তমুক নিয়ে আসে, দেশি মুরগির ডিম নিয়ে আসে, কত কিছু দিয়ে যায় ভাই, এখন খাইতে পারি না, এখন দিয়ে যায় সবাই। কথা বাস্তব। আর যখন ইউনিভার্সিটি যখন কষ্ট করছো, তখন কি খাইতে মন চাইছে, কিন্তু তখন খাবার পায় না। এখন যারা মনে করেন, যারা কষ্ট করতেছেন, কষ্ট করে যারা পড়াশোনা করতেছেন, এরাই এক সময় কি করবেন, ভালো কোনো পজিশনে যাবেন, এটাই সত্য কথা। পড়াশোনা করবেন নাকি, এটা হলো আসল কথা। ওই স্যার আমি দোকানের পাশাপাশি ক্লাস করতেছি, একজনে বলছে, এই যে দেখেন, সত্য কথা বলছে, আমি ক্লাস 10 পর্যন্ত আমি দোকানদারি করছি। কত? ক্লাস 10 পর্যন্ত আমি যে পড়াশোনা করছি, একসাথে কি করতাম, ওই দোকানদারি করতাম, পাশে কি রাখতাম, বই রাখতাম, আমি বই দেখে মনে কর সবগুলো পড়তাম, আবার ম্যাথও করতাম ওইনে বসে বসে। তা বিভিন্ন মানুষ আসতো, এসে এসে দেখতো কি পোলাটায় দোকানে বসে পড়াশোনা করে, আবার কি করে, স্কুলেও যায়। তা এটা আমি সেই ছোটবেলা থেকে দোকানদারি শুরু করি, বাপ মরছে আমার ছোটবেলা, সেই একদম ক্লাস 1 থেকে কি করে দোকানদারি শুরু করি। তো দোকানদারি বসতাম, ওই পাশাপাশি কি করতাম, বই দেখি আর পড়ি। যখন 8-9-এ পড়ি, আমার টিচারদের আমি বলে দিলাম স্কুলের, যে স্যার আমি কিন্তু এই টাইমে ক্লাস করতে পারবো, মাঝে মাঝে ক্লাস মিস যাবে। তা স্যার আমার কিছু কইতো না, আমি ক্লাসে যাইতাম, পরীক্ষা দিতাম। দিতে দিতে ওই সময় আমি কিন্তু আমার থানার ভিতরে 4 জন পাইছিল এ গ্রেড, তার ভিতরে আমি একজন। তার ভিতরে কি আমি একজন। তা করি কষ্ট নাকি সব আপনারাই করছেন, আমরা মনে হয় কোনো কষ্টই করিনি, বুঝছেন? কষ্ট না করলে আপনি জীবনে পারবেন না। কষ্ট করবেন, জীবনে ওটা মনে থাকবে। আর কষ্ট করবেন না, পড়াশোনা করবেন, ও লাভ নাই। আচ্ছা লেখেন, বিশেষ পদ যদি আসে, পদ কত প্রকার? হ্যাঁ, লেখো পদ। পদ পদ প্রধানত 2 প্রকার। আগে প্রশ্ন ভালো করে পড়বা, তারপর উত্তর দিবা। পদ প্রধানত কত প্রকার? পদ প্রধানত 2 প্রকার। প্রধানত কথাটা যদি উল্লেখ করে দেয় পরীক্ষার হলে, কয় প্রকার দিবা? 2 প্রকার। এরপর যদি বলে পদ মোট কত প্রকার, তখন মারবেন 5 প্রকার। কত প্রকার? আর যদি বলে পদ কত প্রকার, তাও মারবেন কত প্রকার? 5 প্রকার। মনে থাকবে? আর যদি বলে পদ বিবেচনায় শব্দ কত প্রকার, পদ বিবেচনায় শব্দ কত প্রকার, তাহলে হবে 8 প্রকার। এটা 9 নতুন বোর্ড বইয়ের তথ্য। পদ বিবেচনায় এই কথাটা থাকলে কত প্রকার হবে? প্রধানত থাকলে কত প্রকার? 2 প্রকার। পদ মোট কথা থাকলে কত প্রকার? 5। পদ কত প্রকার থাকলে কত প্রকার? 5 প্রকার। দ্রুত লেখো, দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আর কি কি লিখছি? পদ বিবেচনায় যদি বলে, পদ বিবেচনায় শব্দ কত প্রকার? 8 প্রকার। যদি বলে পদ প্রধানত কত প্রকার? পদ মোট কত প্রকার? পদ কত প্রকার? লেখেন বিশিষ্ট পদ, লেখেন বিশিষ্ট পদ। বিশিষ্ট পদ ইংরেজিতে কি বলে? নাউন। কোনো কিছুর নামকেই কি বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। লেখেন বিশিষ্ট পদ 6 প্রকার। বিশিষ্ট পদ 6 প্রকার। দ্রুত লেখো। বিশিষ্ট পদ কত প্রকার?
কষ্ট যত করবা তত জীবনে কাজে লাগবে। দুই একটা ছেলেরা ভালো আছে দেখি মাঝে মাঝে গার্লফ্রেন্ড রান্না করে দিয়ে যাইতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি আমার হলে দেখতাম যে ওইরকম দুই একজন আবার গার্লফ্রেন্ড কি করতো গেস্ট রুমে নিয়ে আসতো রান্না করে, এবার আমরাও খাইতাম। আর দূর, না না আমার গার্লফ্রেন্ড ছিল না তা না, ছিল ছিল না তা না, কিন্তু সে যে বাসা থেকে রান্না করে লই আনার মতো ক্ষমতা তার ছিল না। বসেন হ্যাঁ। না না ও অনেক বড় লোকের মাইয়া, ও কি খাবার লয়ে আইবো? ও মানে খাবার, ও তো বড় লোকের মাইয়া ছিল, ও ঘর থেকেই তো বাইরে যেতে পারতো না। ওর জন্য প্রেম করা ছিল হারাম। প্রেম করা আছে কি হারাম। ওই ফাঁকে ফাঁকে টুকটাক একটা আমার দেখা করে আসতো, তাও আবার ওই মনে করো ওর কাজের মাইয়ার এটা ঘুষ দেওয়া লাগতো। হ্যাঁ হ্যাঁ, ঘুষ টুস দিয়ে নিয়ে আসতো। তা আমি একদিন যাই খাই আসছিলাম ওদের বাসার নিচতলায় যাইয়া। ওরা তিনতলা বাসাতে উপর দিয়ে ফালাইছে জানলা দিয়ে, আমি ক্যাচ ধরছি মাঝে মাঝে খাই আসতাম। অর্থাৎ তাও আর ভাগের গুলা, ওর ভাগেরটা কোনো কিছু থাকতো ওই ফালাইতো, ওই মনে করো ভিখারির মতো হাত পাততাম ফালাইতো, খাইতাম। এই হলো খাওন। বিশিষ্ট পদ কত প্রকার? 6 প্রকার। 1 নম্বরে লেখো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, এটাকে ইংরেজিতে বলে প্রপার নাউন। ভালো করে বুঝবা। দ্রুত লেখো, দ্রুত 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 লেখেন। তাহলে কি লিখলেন এটা? প্রপার নাউন কি এইটা ভালো করে বুঝবেন। ইংরেজি মিডিয়ামে শিখবেন পারবেন, বাংলা মিডিয়ামে বুঝতেন না। সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য, এখানে একটা বলছে কি নাম, কি বলছে? নাম মানে একটা নাম থাকবে, কি থাকবে? হয় একটা কুত্তার নাম, একটা বিড়ালের নাম, না হয় একটা ছাগলের নাম, না হয় একটা মানুষের নাম, না হয় একটা পাহাড়ের নাম, না হয় একটা পর্বতের নাম, একটা নদীর নাম, না হয় একটা সাগরের নাম। কথা ক্লিয়ার? কিন্তু একটা কয়টা? একটা। তাহলে এখানে প্রপার নাউন মানে একটা। প্রপার নাউন মানে কি? একটা। লেখেন একটি। একটি স্থান, দেখো একটি স্থান, একটি স্থান, বস্তু, একটি স্থান, বস্তু বা ব্যক্তি বা প্রাণীর নাম বুঝাবে। নির্দিষ্ট একটা আর কি, নির্দিষ্ট কি একটা। বস্তু কটা দাও, কাইটে দাও, বস্তু লাগবে না, বস্তু কথাটা কেটে দাও। নির্দিষ্ট কি একটা পাহাড়ের নাম, পর্বতের নাম, আর কি দেখো নির্দিষ্ট পাহাড়ের নাম, পর্বতের নাম, ব্যক্তির নাম, প্রাণীর নাম। নির্দিষ্ট একটি ব্যক্তির নাম, প্রাণীর নাম, আর কি বলছি, পাহাড়ের নাম, পর্বতের নাম, নদীর নাম, সাগরের নাম, কোনো শহরের নাম, কোনো দেশের নাম। দ্রুত লেখেন, দ্রুত লেখেন। আর কি কি লিখলাম? হয় একটা পাখির নাম, একটা পাখির নাম হতে পারে, একটা মাছের নাম হতে পারে, একটা কুত্তার নাম হতে পারে, একটা বিড়ালের নাম হতে পারে, একটা সাগরের নাম হতে পারে, একটা মানুষের নাম হতে পারে, একটা পাহাড়ের নাম হতে পারে, একটা পর্বতের নাম হতে পারে, একটা শহরের নাম হতে পারে, একটা দেশের নাম হতে পারে, একটা স্থানের নাম হতে পারে। কথা ক্লিয়ার? এইটাকে বলে কি প্রমাণ। এক কথায় এখানে একটা বুঝাবে, কয়টা? একটি বুঝাবে। এখানে কি কয়টা বুঝাবে? একটা। কয়টা বুঝাবে? একটা। এরপরে দেখো সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য। 2 নম্বরে কি কমন নাউন। লেখো জাতিবাচক বিশেষ্য। জাতিবাচক বিশেষ্য। তার ওখানে উদাহরণ দিলেন না, এটা মনে প্রশ্ন জাগে তাই না? ওখানে এতটুকু জায়গা ফাঁকা রাখো খাতায়। কতটুকু জায়গা? এক্সাম্পল দেওয়ার জন্য প্রপার নাউনে একটু জায়গা ফাঁকা রাখো, কারণ আগে বুঝাই তারপর যা ইজিলি পারবা। এবারে জাতিবাচক বিশেষ্য লেখো। এখানে জাতিবাচক বিশেষ্য ইংরেজিতে কি বলে? জাতিবাচক বিশেষ্য ইংরেজিতে বলে কমন নাউন। এখন জাতিবাচক বিশেষ্য কমন নাউন মানে কি? সবাইকে বুঝাবে। এখানে কি বুঝাবে? সব অথবা সবাইকে বুঝাবে। এটা চেনার উপায় লেখো। সব অথবা কি সবাইকে বুঝাবে। লেখো
সব অথবা সবাইকে বুঝাবে, সব অথবা সবাইকে বুঝাবে। দ্রুত লেখো, সব অথবা সবাইকে বুঝাবে। এটা হলো কোনটা? জাতিবাচক বিশেষ্য। এবার লেখো সমষ্টিবাচক বিশেষ্য। একটু ফাঁকা রেখে দিও, এক্সাম্পল লেখার জন্য একটু ফাঁকা রেখে দিবা। এবার কি লিখবো আমরা? সমষ্টিবাচক সমষ্টিবাচক বিশেষ্য, এটার ইংরেজি কি? কালেকটিভ নাউন। এটা হলো কালেকটিভ নাউন। সমষ্টিবাচক বিশেষ্য কি বুঝাই যায়? সমষ্টি মানে কিছু, সমষ্টি মানে কি? কিছু বুঝাবে। তাই লেখো কিছু বুঝাবে, সামথিং আর কি, কিছু বুঝাবে। কিছু বুঝাবে মানে সামথিং, কিছু বুঝাবে মানে সামথিং। লিখছেন এটা? কি হয়েছে? ভুল করছে? আচ্ছা, তার মানে আমরা পাইলাম সংজ্ঞা বা নামবাচক পাইলাম একটা, জাতিবাচক পাইলাম সবাই, আর কালেকটিভ নাউন পাইলাম, সমষ্টিবাচক পাইলাম কি? কিছু। কিছু। এখন দেখো পরীক্ষায় আসছে কি? পরীক্ষায় আসছে মনে করে শিশু। কি আসছে? বেবি। বেবি কি আসছে? বেবি। ঠিক আছে, মানে কি? আবার বেবি তো আবার অন্যদেরও তোমরা ডাকো, আর নির্দিষ্ট একজনও বা ডাকো। সমস্যা কিন্তু ওই জায়গায়। এখন যে তুমি যদি, আরে আছে না, এখন অনেক মেয়েরা আছে ক্লাস করে, তারা তাদের বয়ফ্রেন্ডরা ডাকে বেবি। কি ডাকে? বাবু ডাকে। আবার ছেলে মেয়েরা উঠে দেখি বাবু ডাকে, বেবি ডাকে। তোমার কাছে আমি তো স্যার একজনকে ডাকি। কয়জনকে ডাকি? একজন। তাহলে তো এটা প্রপার নাউন হয়ে যাবে, সংজ্ঞা বা নামবাচক বিশেষ হয়ে যাবে, তাহলে এটা কিন্তু প্রপার নাউন হয়ে যাবে। কিন্তু চাকরি পরীক্ষায় যদি বেবিতে টিক দেয় তাহলে কিন্তু খবর আছে, প্রপার নাউন। চাকরি পরীক্ষায় ওটা চায় না। তোমার চাকরি পরীক্ষা কি চাইছে? শিশু। আচ্ছা, শিশু এটা কি হবে বলো দ্রুত? তাহলে এটা কি হবে? যারা অনলাইনে আছো দ্রুত বলো, শিশু কি? আচ্ছা, শিশু বলতে একটা বুঝাইছে, অল্প কিছু কয়টা, অল্প কয়টা বুঝাইছে, অর্থাৎ পৃথিবীর সব শিশুরে বুঝাইছে। সুতরাং এটা কি হবে? কমন নাউন, জাতিবাচক বিশেষ্য। লিখে রাখো, জাতিবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য। দ্রুত 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 লিখছেন, লিখছেন, গুড। আচ্ছা, এখন দেখেন আমি এটা গেলাম, এখন আসছে নদী। কি বললাম? আচ্ছা, নদী কি? হ্যাঁ, নদী বলতে একটা নদী বুঝাইছে, অল্প কটা বুঝাইছে, কটা বুঝাইছে? পৃথিবীর সব নদী। তাহলে এটা কি হবে? জাতিবাচক বিশেষ্য। ক্লিয়ার? এখন যদি একটা নদীর নাম বলে যমুনা বা মেঘনা, তাহলে কি হবে? প্রপার নাউন। তা প্রপার নাউনের ঘরে একটা নদীর নাম লিখে রাখো, যে কোনো একটা। আর যে কোনো একটা বেবির নামও লিখে রাখো প্রপার নাউনের ঘরে। একটা বেবির নাম যদি হয়, অর্থাৎ তোমার যে বেবি, সেই বেবির নামটা লিখে রাখো। অর্থাৎ বেবি যদি একটা বেবির নাম হয় তাহলে লিখে রাখো। যে কোনো একটা মানুষের নাম, যে কোনো একটা মানুষের নাম যদি আসে, জায়েদ খান, কি হবে? প্রপার নাউন। যে কোনো একটা মানুষের নাম হলে প্রপার নাউনের ঘরে একটা মানুষের নাম লিখে রাখেন। লিখছেন? ওকে। তাহলে একটা নদীর নাম বললে সেটা কি? প্রপার নাউন। আচ্ছা দেখো, এরপর যদি আমরা বলি মানুষ। মানুষ বলতে একটা মানুষ বুঝাইছে, কটা অল্প কটা বুঝাইছে? পৃথিবীর সব মানুষ কি বুঝাইছে? তো সব সবাই বুঝাইলে কি? এটা জাতিবাচকের ঘরে উদাহরণটা লিখে রাখো। আচ্ছা, এখন এখান থেকে মানুষ, কিছু মানুষ আছে, মানুষ মানে কিছু মানুষ, যেখানে অল্প কটা থাকবে, দুইটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে, পাঁচটাও থাকতে পারে, তাই না? এটা একটা শ্রেণী। তা শ্রেণী কি হবে? সমষ্টি। আবার অল্প কয়টা মানুষ দিয়ে কি কি হয় দেখো, মনে করে একটা পুরুষ, সে কি করে? একটা মাইয়ারে পটায়, পটায় বিয়ে করে, এবার কি করে? বছর বছর বাচ্চা বানায়। এটা কি হয়? এটা কি কয়? পরিবার। এই তো গুড। কি বানায়? পরিবার বানায়। কি বানায়?
তা পরিবার কি হবে বলো? সমষ্টি। এটা কি পরিবার কি? সমষ্টিবাচক বিশেষ্য। কারণ পরিবারের ভিতরে কয়জন থাকে? দুইজনও থাকতে পারে, একজন তো আর থাকে না। একটা পরিবারে শুনছেন একজন থাকে? একজন তো থাকে না, দুইজন থাকে, তিনজন থাকতে পারে, আটজন থাকতে পারে, 10জন থাকতে পারে। তো পরিবার সমষ্টিবাচক বিশেষ্য। এবার এখান থেকে দেখো, পঞ্চায়েত মানে কি? যারা সালিশি করে। সালিশি করতে সব মানুষ লাগে? অল্প কটা মানুষ। এটা আবার কয় চলো আমরা একটা সমিতি করি। সমিতি কি সব মানুষ লাগে? অল্প কটা মানুষ লাগে। এগুলো কি সব? কালেকটিভ নাউন। এগুলো কি সমষ্টিবাচক বিশেষ্য হয়ে গেল। এরপরে দেখো, চলো আমরা গারো পাহাড় দেখতে যাই। গারো কি হবে? গারো পাহাড় সংজ্ঞা বা নামবাচক, একটাই পাহাড় বোঝাচ্ছে। ঠিক আছে, চলো আমরা আটলান্টিক সাগর দেখে আসি। আটলান্টিক সাগর কি হবে? সংজ্ঞা বা নামবাচক বিশেষ একটা। আমি যদি বলি পত্রিকা, পত্রিকা কি হবে? পত্রিকা আবার বস্তুবাচকও হয়। পত্রিকা আবার বস্তুবাচকও হয়, তাই না? পত্রিকাটা কি বস্তু। কিন্তু একটা পত্রিকার নাম যদি বলে, পত্রিকা এখন বস্তুবাচক হয়ে গেছে। যদি একটা পত্রিকার নাম ডেইলি স্টার, প্রথম আলো, তাহলে আবার কি সংজ্ঞা বা নামবাচক বিষয়। এগুলা সব লেকচার শিটের ভিতরে সুন্দর মতো দেয়া আছে। কথা ক্লিয়ার? হ্যাঁ, গারো উপজাতি না? চাকমা এগুলো তো জাতিবাচক। চাকমা একটা উপজাতি না? চাকমা উপজাতি, এটা তো এমনি জাতিবাচক। মুসলিম এটা একটা জাতি, হিন্দু এটা একটা জাতি, এগুলো জাতিবাচক। হিন্দু কি জাতিবাচক, মুসলিম জাতিবাচক, বৌদ্ধ খ্রিস্টান এগুলো কি জাতিবাচক বিশ্ব। গরু, গরু কি হইব? গরু, গরু কি? যারা অনলাইনে আছে বলো, গরু কি? গরু কি হবে? হ্যাঁ, এই গরু বলতে পৃথিবীর সব গরুটারই বুঝাইছে, এটা জাতিবাচক। কারণ গরু থেকে একটা নাম থাকতে পারে, মহেশ একটা গরুর নাম, তাহলে ওটা কি সংজ্ঞা বা নাম বাচক? অনেকে লালু টালু ডাকে, গরুর আলাদা নাম ডাকে না, তো ওগুলো হলো সংজ্ঞা বা নাম বাচক। আর কিছু গরু যখন একসাথে থাকে তখন বলে গরুর পাল। পাল কি হবে? সমষ্টিবাচক। যারা অনলাইনে আছেন এবার একটু কমেন্ট করে জানা সব ক্লিয়ার কিনা, পরীক্ষা আসলে যেন ঠিক দিতে পারি। পরীক্ষা আসে মাছ, মাছ কি হবে? মাছ সমষ্টিবাচক। মাছ বলতে কি অল্প কটা মাছ বুঝাইছে? কয় সমষ্টিবাচক? সমষ্টি তো সোজা লিখছি আমরা। আচ্ছা, এবারে দেখো ভাববাচক না, বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য। লেখো বস্তুবাচক অথবা দ্রব্যবাচক বিশেষ্য। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে কি বলে বলতে পারো? ম্যাটেরিয়াল নাউন। এটা হলো ম্যাটেরিয়াল নাউন। দ্রুত লেখো। বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য কখনো ভুলেও বাজারে গাইড বই টাচ করবা না। বাজারে গাইড বই কি লেখা আছে জানো? যার গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় তাকে কি বলে? এইগুলো কোনো কথা? এগুলো বলা যাবে নয়াকারে না, নয়াকারে না। সহজ কথায় এটা বস্তু মানে কি? এ দ্রব্য আর বস্তু, এর কোনো প্রাণ নাই। অর্থাৎ চারটা অপশনে পরীক্ষা এমন থাকবে যেটার কোনো কি নাই। লেখো প্রাণহীন বস্তু। চেনার উপায় কি? প্রাণহীন বস্তু, এটা প্রাণহীন বস্তু যেটার কোনো প্রাণ নাই, প্রাণহীন একটা বস্তু। বস্তুবাচক মানে সেটা কি? একটা বস্তু, বস্তু। আচ্ছা দেখো বস্তুটা কি? এটা একটা বোতল। এই বোতলটা কি? এর প্রাণ আছে? এর ভিতরে কি পানি? এর প্রাণ আছে? নাই। পানির প্রাণ নাই, বোতলও প্রাণ নাই। তাই পরীক্ষাতে বোতল কি? এটা বস্তুবাচক। আর বোতলটা কি? এটাও বস্তুবাচক। তাহলে লেখেন, দ্রুত লেখেন। লেখো বোতল, পানি, আদা, আটা, ময়দা, সুজি, ধান, চাল, গম। হ্যাঁ কিসে?
হ্যাঁ, জায়গা না আছে ওই বিছাই দেন নিচে। সালা আছে না, সালা বুঝেন, সালা ছিলেন, চট বিছাই দিবেন, সমস্যা নেই। সমস্যা না, আপনি যে কটা ব্যাচ ফিট করে আমার কল দিন, আমি ক্লাসে। টাঙ্গাইল শাখা থেকে ফোন দিয়েছে, কালকে আমার টাঙ্গাইলে ক্লাস। কয় স্যার জায়গায় তো হইব না, মানুষ জায়গায় তো আমি এর আগে বার যাই, তাও দেখি যে বসতে দিতে পারি না। অফলাইন শাখা যেখানে যাই দেখি মানুষ, এত মানুষ আসে। টাঙ্গাইল কেন, বগুড়া যাবো, রংপুরে তো মানে ধাক্কা দিয়ে বাড়ি করা যায় না। রংপুরের আগেবার যখন ক্লাস দেখেছে অফলাইনে, আমি দেখলাম এত স্টেট, ভাই বাইরাও তোমার বিকেলে আসো, ওরে না, এ দাঁড়াই দাঁড়াই ক্লাস করবে। এমনকি এই রুমে, পাশের রুমে, পাশের রুমে বসেও ক্লাস করতেছে তারা। টাঙ্গাইলে মনে করো ওই রকম দেখবা যে কালকে যাবো, দেখো মানুষ আর মানুষ স্যার জায়গা তো দিতে পারবো না। না দিলে কি আর করার, সার্টিফিকেট দিবা। এই যে এই অস্ত্র পাইছে বুঝছো, একটা জিনিস মনে রাখো, দৈনিক এইখানে মিরপুরে আমাদের শাখায় দৈনিক গড়ে 2 জন যদি ভর্তি হয়, মানি রিসিভ যদি দেখো, দৈনিক যদি 2টা স্টুডেন্ট ভর্তি হয়, মাসে কতজন? এরা আসে না কে জানো, সবার মধ্যে লুকাই আছে, সবাই অনলাইনের মধ্যে লুকাই আছে। সব আছে কই, এই অনলাইনের মধ্যে লুকাই আছে। এবার বুঝছেন তাইলে অবস্থা কি? এইটা দেখছেন, ওই গত পরশুদিন একটা মাইয়ার ছিল, এসব অনলাইনে করে। ওই মারিয়ে আছে একটা, এটারও দেখে অনলাইনে করে। এগুলো সব এনে অনেক আছে, অনলাইন পাইছে, কে যায় আজাইরা। এবার বুঝছেন? এবার কি কি আছে, আরেকজন লাগছে মেকআপ হবে না হবে, দুধ হবে না হবে, চিনিও হবে, লবণও হবে, দ্রুত লেখেন, অ্যাসিডও হবে, স্বর্ণও হবে, রূপাও হবে, লেখেন, মাটিও হবে, কাদাও হবে, চেয়ারও হবে, টেবিলও হবে, কলমও হবে। এগুলো কি লিখছেন? অ্যাসিড লেখেন, অ্যাসিড। একজনে কয় স্যার আকাশ কিভাবে ম্যাটেরিয়াল নাউন। এটা আমার মনে প্রশ্ন, কিন্তু কিছু করার নাই। এটা হলো 9-10 নতুন বোর্ড বই দিয়ে রাখছে, কোথায় দিয়ে রাখছে? এটা 9-10 নতুন বোর্ড বইয়ে দিয়ে রেখেছে, আকাশ কি ম্যাটেরিয়াল। কিন্তু আমি যখন বিমানের দিকে জানলা দিয়ে তাকাই, দেখি মেঘ আর মেঘ, ওটারে তো আকাশ কয় মনে হয়। মেঘ দেখি না, দেখি কিছু তো দেখি না, বুঝছেন? তাই আকাশ এটাও বস্তুবাচক, 9-10 নতুন বোর্ড বই দিয়ে রাখছে, তুমি ওটারে বস্তু বানাই ফেলো, শেষ, ক্লিয়ার। তাহলে আমরা কি কি পাইলাম? এই যে দেখো, চেয়ার, টেবিল, ফ্যান, লাইট, এই বোর্ড, ডাস্টার, এর সবই কি বস্তুবাচক, ঠিক আছে? চিনি বলো, মরিচ বলো, আটা বলো, সুজি বলো, ধান বলো, চাল বলো, গম বলো, এর সবই কি বস্তু। কথা ক্লিয়ার? এই কথা ক্লিয়ার? লিখছেন? ওকে। আচ্ছা, লেখা শেষ। আচ্ছা, এরপরে আমরা কি লিখবো? ভাববাচক। লেখো ভাববাচক বিশেষ্য। ভাববাচক বিশেষ্য, এটাকে ইংরেজিতে বলে ভার্বাল নাউন অথবা জিরান্ট। ভার্বাল নাউন অথবা কি জিরান্ট বলে, অথবা ভার্বাল নাউন বলে। ওরে বাবা, দেখছেন টাঙ্গাইলে মানুষ দেখছে যে কি লুজাইতুন জান্নাত আছে, জান্নাতুল ফেরদৌস আছে, কত টাঙ্গাইলে বা পাবলিক আছে। ওরে বাবারে, এখন যদি কই কালকে আমারে খাওয়াইও, তখন আর একটা যাইব না। হ্যাঁ, ও না, টাঙ্গাইলে গেলে আনারস পাওয়া যায়। টাঙ্গাইলে আনারস অ্যাভেলেবল। আচ্ছা, লিখছেন এটা ভাববাচক বিশেষ্য। আচ্ছা, কালকে অনেক জায়গায়, কালকে টাঙ্গাইল যাব, সন্ধ্যার সময় যাব সিরাজগঞ্জ, রাতে থাকবো সিরাজগঞ্জ, পরের দিন যাব বগুড়া, তো এর পরের দিন যাবো হলো রংপুর। কোথায়? সিরাজগঞ্জ ব্রাঞ্চ দিব তো, এই জন্যই যাব। সিরাজগঞ্জ শহরেই শাখা হবে, ময়মনসিংহ শাখা হবে। আচ্ছা, ভাববাচক বিশেষ্য এটা কেমনে বুঝবেন? পরীক্ষা হলে অত মনে থাকবে না, কোনটা জিরান কোনটা ভার্বাল নাউন কিছুই বুঝবে না, সোরামি বুদ্ধি। লেখো, ক্রিয়া অথবা ভার্বের শেষে, দ্রুত লেখো, ক্রিয়া অথবা ভার্বের শেষে কি থাকবে? অন অথবা সরেয়া। সোরামি বুদ্ধি লেখো।
দ্রুত। তাহলে ভাববাচ্চার বিষয় চেনার উপায় কি? হ্যাঁ, তোর আমি বুদ্ধি কি? ক্রিয়া অথবা ক্রিয়া বা ভার্ব কি স্যার? এটাই তো বুঝি না, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝাবে। তাহলে ক্রিয়া অথবা ভার্বের শেষে কি থাকবে? অন অথবা কি? অন অথবা আ। এটাকে কি বলে? ভাববাচক বিশেষ্য। যেমন লেখেন, শয়ন, শয়ন, গমন, ভোজন, খাওন, দর্শন, খাওয়া, দেখা, পড়া, লেখা। দ্রুত লেখা, দ্রুত দ্রুত দ্রুত। দেখছেন ছেলেদের কি? সুমন মিয়া লেখছে, স্যার মেহেরপুর আসেন, আমি কিপটামি করবো না, যা খাইছেন ওইটাই খাওয়াবো। দেখছেন ছেলেরা কত। হ্যাঁ, মেয়েরা তো কে কয় না, এনে লেখে নাই তো, মেয়েরা তো বলে না, বলছে। আচ্ছা লিখছে। আচ্ছা তাহলে চোরামি বুদ্ধি কি দেখো। আশরাফুন্নেসা বিথি কয়, স্যার খুলনায় কবে আসবেন? খালি জিজ্ঞেস কবে আসবেন, কিছু খাওয়াই বেটা কয় না। তাহলে দেখো চোরামি বুদ্ধি কি? অন অথবা কি? হ্যাঁ, এই দেখো শয়ন, গমন, ভোজন, খাওন, দর্শন, খাওয়া, দেখা, পড়া, লেখা আছে চোরামি বুদ্ধি। ওকে, এবার লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলার দেখতে দেখায়, আসল কথা কি, এগুলা পরীক্ষায় ভুল হবে কেন জানো? এগুলো দেখো, এই পড়া দেখা, এগুলো দেখতে দেখায় ক্রিয়াপদ না ভার্ব না? অর্থাৎ ওরে দেখতে মনে হয় মেয়ে, আসলে মেয়ে না, হলো হিজড়া। কিছু কিছু ছেলের দেখবা মনে হয় হাফ লেডিস, মনে হয় মাইয়া মেয়ে, আসলে ওটা মাইয়া না, ওটা পুরুষ। আছে না এরকম? এটা হাফ লেডিস আছে কিন্তু। আমার এলাকায় একটা বাড়িতে আছে, তা বাড়িতে একবার কি করছে, একবার আমাদের একটা কদবেল গাছ আছে অনেক বিশাল, তা কদবেল পারতে উঠছে। এখন ও কইতেছে আইসা, আমি পাইরে দিতে পারি। তুই পারবি কে? হ। আমি মনে করছি ওরে ছেলে, আসলে ও মেয়ে। ও কি মেয়ে? তা আমি তো জানতাম না ও মেয়ে, বলে ছেলে। তার আমি কিন্তু, হ্যাঁ উঠতে পার। তা সবগুলা পারতেছে, ও পারতেছে ভালোই, দেখে গাছে উঠছে, উঠে সবগুলো কি পারতেছে কদবেল গুলা। এখন পাশের বাড়ির এক ভাবি এসে জিজ্ঞেস করে, এই ওরে যে গাছে উঠেছিস, ওরে তুই চিনুস? আমি কই, জানি ও শিখদের বাড়ির, ঠিক আছে জানি ও শিখদের বাড়ির পোলা, কিন্তু ওর নাম কি জানোস? তাকে আমি কই না, ওর যে গাছের তোমার মেয়ে। আমি কি? ও কি? বলে এত বড় মানুষটা কয় কি? কয় ও মেয়ে। আমি কি কয়, আমার নাম সে, তুই কি মাইয়া? কয় হ। তুই যে গাছে উঠলি, তোর যদি কোনো বিপদ হইতো, কোনটা মেয়ে কোনটা ছেলে এটা তো বুঝাইতো কি মুশকিল। এইটা হলো চেহারা, দেখতে মনে হয় কি, ওরে দেখতে মনে হয় মাইয়া, শাড়িটার আসলে ওটা হিজড়া। এটা কি? হিজড়া। এখন এটা ক্রিয়াপদ দেখলে কি হইব? ও হলো নাউন। ও কি? নাউন। বুঝছো? এগুলো দেখতে মনে হয় ক্রিয়া, আসলে এগুলো সবই কি নাউন। তুমি দেখো গো একটা ভার্ব, এর সাথে যখন আইএনজি যুক্ত করো তখন কি হয়? গোয়িং। তাই গোয়িংটা কিন্তু নাউন হয়ে যায়। ভার্বের সাথে আইএনজি যুক্ত হলে কি হয়? নাউন হয়ে যায়। তাই এই গোয়িং এর বাংলা কি? যাওয়া। গোয়িং এর বাংলা কি? তাই যাওয়াটা নাউন। এখন যাওয়াটা কি? নাউন। ক্লিয়ার সবাই? এবার ক্লিয়ার? মনে থাকবে? মনে থাকবে। তাহলে এখন দেখেন, এই যে দেখেন, এই যে জিনিসগুলো বুঝলাম, তা চোরামি বুদ্ধি পরীক্ষার মেডিসিন করে ভাববাচক বিশ্ব, চারটা অপশন কি দেখবা? অন অথবা কি? শেষ। এবার লেখা অ্যাবস্ট্রাক্ট নাউন। গুণবাচক বিষয়, এটাকে ইংরেজিতে কি বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। লেখো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওরে বাবারে, সাথী কয় স্যার আমাদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করেন, এবার পিকনিক একটা করুন। পিকনিক একটা কি করা যায়? একটা শীত আসুক, তাই না? একটা বড় একটা লঞ্চ নিয়া
করা যায়। হুম, আমার লঞ্চে পিকনিক করার সুবিধা কি জানো? অ্যাটলিস্ট একটা লঞ্চে 5 থেকে 10 হাজার মানুষ নিশ্চিত নেওয়া যাবে। এরপর 10 হাজার নেওয়া যাবে। এবার ওর ভিতরে রান্না বান্না সবই করা যাবে, তাই না? খাবারের জন্য কোনো বাইরে কোনো ডেকোরেশন ভাড়া করা লাগবে না, চুলা টুলা কিছু ভাড়া করা যাবে না, মানে সবই আর কি। এবার একটা লঞ্চে কোনো চরে যায় থামাইয়া তুমি মনে করো ওখানে কি দৌড়াদৌড়ি করতে পারবা, সবই চলবে। তবে কেবিন গুলো আটকাই রাখতে হবে। হ্যাঁ, বুদ্ধি একটা নিয়ম, কিন্তু কেবিনে ঢোকা যাবে না। কেবিন গুলো কি করতে হবে? তালা মারি রাখতে হবে, কারণ অনেক বিপদ ঘটতে পারে। হ্যাঁ, শর্ত বুঝেছো? কেবিন কি থাকবে? কেবিন বন্ধ থাকবে। বৈধ পাসপোর্টধারী যদি থাকে কাবিন নামা, তাহলে ওদের জন্য কি বৈধ থাকে, তাহলে তাদের জন্য কেবিন খোলা হবে। আদারওয়াইজ কেবিন কি থাকবে? বন্ধ থাকবে। হ্যাঁ, আবার অনেকে দেখবে কি করবে, নীলক্ষেত থেকে কাবিন নামা বানাইবে, কাবিন নামা বানাইও যাইবো। বুঝুন না, শয়তানের বুদ্ধি তো শেষ নাই। হ্যাঁ হ্যাঁ, আশা লিখছেন? তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? অ্যাবস্ট্রাক্ট কি? গুণবাচক বিষয়। এটা চেনার উপায় কি? আমরা জানি ছোটবেলা থেকে, ধরা মানে চোখ দিয়ে দেখা যাবে না, চোখ দিয়ে কি দেখা যাবে না, আর কি টাচ করা যাবে না, টাচ করা যাবে না, চোখ দিয়ে দেখাও যাবে না। এরকম একটা নাম কি? যেমন ভালোবাসা, লাভ, না? এই এটা বাংলা কি? ভালোবাসা, তাই না? এটা চোখে দেখা যায়। দ্রুত 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 দেখছো হাফিজ কি লেগে সিলেটে আসলে কমলা আর হাত করা না সাত করা। তুমি নামটা জানো না, ও লেগছে হাত করা দিয়ে গোস্ত খাওয়াবো। ওটা হাত করা, ওটাকে বলে সাত করা। এটা হলো একটা লেবুর মতো, সিলেটে পাওয়া যায়। এটা দিয়ে আমি ওর গরুর মাংস রান্না করছি অনেকবার। আমি নিয়ে আসছি এই সাতকরা, এটা সিলেটে পাওয়া যায়। এটা দিয়ে গরুর মাংস রান্না করলে অনেক টেস্ট, এবং এটা একটা আচারও পাওয়া যায়। হ্যাঁ, চুই ঝালের মতো। খুলনা যেরকম বিখ্যাত চুই ঝালের মাংস, এখানে হলো এটা। এই সিলেট ডিভিশনে সাতকরা দিয়ে গরুর মাংস রান্না করে, বা যে কোনো মাংস রান্না করা যায়, মাছও রান্না করা যায়। আবার রান্না করতে আবার জানা লাগবে, নাইলে আবার কট খাবা। লিখছেন? তাহলে এই যে দেখো ভালোবাসা। আচ্ছা, ভালোবাসা চিনেন? ভালো যে বাসাটা সেটাই আবাসিক। আচ্ছা, এই ভালোবাসা এটা কিন্তু মূলত চোখে দেখা। আপাতত দৃষ্টিতে মনে হয়তো কি, আমি যখন আগে পড়তাম নবম দশম শ্রেণীতে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাম স্যাররা পড়াইতো, কয় ভালোবাসা আমি কি, ভালোবাসা তো চোখে দেখা যায়, ওই দি মদ নাই দিয়ে প্রেম করে, ওইটাই তো মনে হয় ভালোবাসা। আমার মাথার ভিতরে এটাই সবসময় কাটতো। যারে দেখতাম যে কাপড় মনে করতাম ওইটাই ভালোবাসা। ওই মনে এবার দেখতাম যে পার্কের মধ্যে যারা যারা জড়াই ধরছে ওইটাই ভালোবাসা, আমি মনে করতাম এটা। আসলে ওটা ভালোবাসা না, ওটার কয় লুচ্ছামি। ওটা কি কয়? হ্যাঁ হ্যাঁ, ও এটা কিন্তু বলছে যে তোরা কি প্রেম করো, তোরা মনে হয় ওরা কি ভালোবাসা করো, এই জায়গায় তোরা কি ভালোবাসা করো। এইটা মনে হয় যে দেখা যায়, আসলে ভালোবাসা দেখা যায় না। ভালোবাসাটা কি, তুমি শুধু একজন একজন ভালোবাসবা না। ভালোবাসা এমন একটা জিনিস, অর্থাৎ এই যে দেখেন যারা আওয়ামী লীগ করে, তারা প্রিয় নেত্রী, তারা কি বলে প্রিয় অভিভাবক, প্রিয় আপা। আবার যারা বিএনপি করে তারা মানে মানবতার মা ডাকে। তো এই যে দেখেন তারা, এরা কিন্তু আসলে ভালোবাসে একটা দলকে। কি করে, যে যে দলই করে তাকে কিন্তু অনেক ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা কিন্তু তারা কি বাস্তবে দেখাতে পারে না। এটা অনুভব, ফিলিংস করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকবে। সিলেটি ভাষায় সাত করাকে হাত করা বলে। ও, অর্থাৎ সিলেটে মানুষ ওই শকে বলে কি হ, আবার সিলেটের মানুষ ককে বলে খ। ঠিক আছে না? ও, বুঝতে পারছি। তার মানে সিলেটের মানুষ শকে বলে হ, ককে বলে কি খ, আর বরিশালেরা এই টকে বলে কি। না না, বরিশালের আবার আছে, যেমন এই পরে কয় কি হ। যেমন টাকা, ওরা কয় টাহা, টাকারে কি কয় টাহা। এই বরিশালেরা ককে কি বললো হ। তেমনি সিলেটের যে ফুরি, এরা কি কয় এটা। আমরা অনেকে মনে করি সিলেটের মেয়েদের কি ডাকে পুরি, না, ওরা ডাকে ফুরি। ওরা কি ডাকে ফুরি, এটা পুরি না। আমরা মনে করি পুরি, মনে আসলে পুরি না, এটা কি ফুরি। ফুরি, এই ফুরি বলে কাদের?
অর্থাৎ মেয়েদের আঞ্চলিক ভাষায় ওরা ডাকে কি ফুরি, ফুরিটারে আমার ভালো লাগছে, ফুরিটারে আমার কি লাগছে, ভালো লাগছে, ফুরিটারে আমার ভালো লাগছে। তো এই হলো ফুরি, বুঝছেন? তবে সিলেটের ফুরিদের ভাষাটা অসাধারণ। বাংলাদেশের যে কোনো অঞ্চলে মেয়েদের চেয়ে সুন্দরভাবে কথা বলে কারা? এই সিলেটের ফুরিরা। ওরা আঞ্চলিক ভাষায় এত সুন্দর করে কথা বলে যা মানে অসাধারণ। দেখছো, ও প্রেম করছে, ওর অভিজ্ঞতা আছে, জিছে ভালো লাগছে। ও প্রেম করছে, ওর অভিজ্ঞতা আছে। সত্য কথা। আচ্ছা, লিখছেন? তাহলে দেখো, এই যে দেখো ভালোবাসা, আর একটা দেখো উদাহরণ দেই। এই জিনিসটা অনেকে বোঝে না যে যৌবন, এবার কি স্বাস্থ্য, স্বাস্থ্য, এবার দেখো মাতৃত্ব, পিতৃত্ব, মাতৃত্ব, পিতৃত্ব, স্বাস্থ্য, যৌবন, আবার দেখো কি বার্ধক্য, দারিদ্র। এইগুলো সবই কি নাহিদ হাসান বাদল লিখছে, স্যার আপনাকে খুলনায় সুকনগরে আব্বাস হোটেলে খাওয়াবো। আমি খাইছিলাম মনে হয় গত মাসে, না 2 মাস আগে গেছিলাম সুকনগর। বাংলাদেশের ভিতরে খুলনার ভিতরে সবচেয়ে গণহত্যা চালানো হয়েছিল কোথায়? চুকনগর। এটা বিখ্যাত, কিন্তু বিশেষ পরীক্ষা ছিল, বিশেষ পরীক্ষা ছিল চুকনগর খুলনা। গিয়েছিলাম রাতের বেলা, ফ্রেন্ড সার্কেল নিয়ে গেছিলাম 2 মাস আগে। ওখানে গরু মাংসটা খারাপ না, ভালোই, খাসি গরু সবই পাওয়া যায়। আচ্ছা, এগুলো লিখছেন? সাথী লিখছে বুড়ি হইলাম, ভালোবাসা বুঝলাম না। আশরাফুন্নেসা বিথি লিখছে, আর আমার আজ খুব মাথা ব্যথা আসতেছে, মাথা ব্যথা করতেছে, যদি বমি বমি ভাব আসে তাহলে আজকে ডাক্তার দেখাও। আর যদি মনে কর শুধু মাথা ব্যথা, তাহলে একটা নাপা খাও আর 2 গ্লাস পানি খাও, মাথা ব্যথা কমে যাবে। সত্য কথা না? তুই দেখো, আশরাফুন্নেসা বিথি লিখছে কমেন্টটা, তোরে পরামর্শ দিলাম, যদি তোমার মাথা ব্যথা বেশি করে একটা নাপা খাও আর 2-3 গ্লাস পানি খাও, ঠিক আছে, তাহলে কমে যাবে। আর মাথা ব্যথার সাথে যদি বমি বমি ভাব আসে তাহলে একটা আল্ট্রাসাউন্ড লাগবো। আহাস, ঠিক আছে না? তুমি এত কিছু জানো কেমনে? তুমি এত কিছু জানো কেমনে? ওহো, বিয়ে করছে, ওর এক্সপিরিয়েন্স আছে, বাহ। আচ্ছা, লিখছেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা, এখন আবার কি? তাহলে দেখো, অনেকে মনে করে যৌবন তো স্যার চোখে দেখা যায়। এইখানে আপনারা যারা আছেন প্রত্যেকের দেখলে মনে হয় যে আপনাদের যৌবন আছে, আসলে এর ভিতরে দেখবেন 2-1জনের যৌবন নাই। বাস্তবে 2-1জনের যৌবন কি নাই। এখানে অনলাইনে যারা ক্লাস করতেছেন অনেকে মনে হয় যে সবারই যৌবন আছে, আসলে 2-1জনের কি নাই। আসলে এরকম এই জিনিসটা অনেকেই বুঝে না। পরীক্ষা যখন আসে যৌবন, ও টিক দিয়ে আসে কোনটায় জানো? মাঝে ওই যে ওয়ান অথবা আ থাকলে কি হয়? ভার্বাল নাউন। অর্থাৎ ভার্বাল নাউন মানে কি? ভাববাচক বিশেষ্য। তো মনে করে যৌবন এটা কি ভাববাচক বিশেষ্য। এটা ভাববাচক বিশেষ্য না কেন? এটা কেন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মূল কারণটা কি? এই যৌবন এটা আমরা চোখে দেখি না, ল্যাবে টেস্ট করলে ধরা পড়ে। আছে না অনেক জায়গায়? দেখে নাই যে এই যে আরে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধাকে বিয়ে দিছিল কার সাথে? আয়ন ঘোষের সাথে। তাই আয়ন ঘোষ ছিল কি নপুংসক, ওই বেটার যৌবনই ছিল না। রাধার বাপ মা রাধা কি জানতো যে যার সাথে বিয়েইব এই বলদার যৌবন নাই? যদি জানতো যে আয়ন ঘোষের নাই, তাহলে তার ওই আয়ন ঘোষের সাথে রাধারে কি দিত না? বিয়ে কিন্তু দিত না। বুঝছেন? এজন্য করতে হইবে কি, বিয়ে শাদীর ক্ষেত্রে এই যৌবন টেস্ট করতে হইব, টেস্ট করে বিয়ে দিতে। বাস্তব হাসে, এটা বাস্তব। তুমি দেখবা অনেক হিন্দুদের ভিতরে কি হয়, অনেক কিন্তু হিন্দুদের ভিতরে সহজে কিন্তু ডিভোর্স হয় না। বিয়ে দিলে যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল থাকে তাদের বিয়ে একবার হলে আর ডিভোর্স হয় না, ঠিক আছে, সেপারেট থাকে আজীবন। মেয়েটা কাটাই দেয়, কিন্তু একটা দ্বিতীয় বিয়ে করে না সাধারণত মেয়েরা হিন্দুদের ভিতরে। আর মুসলমানদের ভিতরে তো টাস করে বলে বলা এ পোলা চলবে না, আর বেল নেই, বিয়ে আর একটা লাগবো। বাস্তব, বাস্তব, একদম বাস্তব। যেমন আমার পরিচিত পরিচিত একটা আছিল, তা আমাদের ইউনিভার্সিটির বান্ধবী, তার বিয়ে হয়েছে একটার সাথে। আর আমার বান্ধবী আমাকে কাছে কয় কি, কয় ওই যার সাথে বিয়ে হয়েছে কয় ওর বেল নেই, মানে ও কি ওর অ্যাবস্ট্রাক্ট নাউন বেটা। পরে ওরে ওরে ওখান থেকেই করে ওরে আর এক জায়গায় আবার আমরা কি করলাম,
পরে ওই বন্ধুরে গেলাম, বন্ধু তোরে ডাক্তার দেখাই দেবো, মেডিকেল টেস্ট করতে হবে, কারণ তুই হলো অ্যাবস্ট্রাক্ট নাও, তুই কি অ্যাবস্ট্রাক্ট মানে হলো কি গুণবাচক বিশ্ব, গুণবাচক বিশ্ব। এই জন্য মনে রাখবা যে এইটা কিন্তু চোখে দেখা যায় না। তুমি দেখো যে ওই ইউটিউবে দেখো অনেক বুড়িয়া বেটারা কি করে, এরা কচি কচি মাইয়ে বিয়ে করে, তো এই যে বুড়িয়া বেটারা আছে এগো কিন্তু যৌবন আছে, কিন্তু দেখে মনে হয় কি বার্ধক্য, আসলে কিন্তু ওরে বুড়ো হইলে কি ও বার্ধক্য না, ওর যৌবন আছে, ঠিক আছে। তাই সুতরাং এই একটা বুড়িয়া বেটা হইলেই যে তারে বলবা বার্ধক্য, এটা ভুলেও বলবা না, বার্ধক্য তোমাদের ভিতরে অনেক আছে, অভাব নাই, অভাব আছে। এই জন্য কাজী নজরুল বলছিল যে বার্ধক্যকে সবসময় বয়সে ফ্রেমে আটকানো যায় না, এই জন্য এটাও চোখে দেখা যায় না, এটাও দেখা যায় না। কথা ক্লিয়ার? এই মনে থাকবে যারা অনলাইন আছেন। আর একজনের শেখ মেজবাউদ্দিন লিখছে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবার কি এ লিখছে, মনে থাকবে, বুঝছেন? এই জন্য বিয়ে শাদী করতে কি করতে হবে, ওই ছেলেকেও ল্যাবে নিয়ে যাইতে হইবে, ওরেও টেস্ট করাইতে হইব, আর মেয়েটারেও কি করতে হবে, ওরেও ল্যাবে পাঠাইতে হইব, ওরেও কি করতে হইব, হ্যাঁ হরমোন টেস্ট করতে হইব। তাহলে মনে করেন বাংলাদেশে আর ডিভোর্স আর আর পরকীয় প্রেম আর হবে না, ডিভোর্স আর বাড়বে না, ডিভোর্স পরকীয় প্রেম 80% কমে যাবে যদি আমরা এই অবস্থা বার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা এখন বুঝাই দারিদ্র, কি বুঝাবো? এইটাও আমার কাছে মনে হতো যখন স্যাররা পড়াইতো এরকম বুঝাইতে পারতো না, তা স্যাররা কইতো কি দারিদ্র অ্যাবস্ট্রাক্ট নাম, কই স্যার কেমনে, বেশি বুঝো তুই বইতে লেখা আছে ওইটা পর। এখন আমি তো দেখি দারিদ্র তো চোখে দেখা যায়, কেমনে? আমাদের আশেপাশে যারা গরিব মানুষ বস্তিতে বসবাস করে, আমি মনে করি এরাই মনে হয় দারিদ্র, এরাই কি দারিদ্র, এইটা মনে হয় আপাত দৃষ্টি তোমাদের কাছে, আসলে ওটা দারিদ্র না। তুমি দেখো তারা দাঁড়িয়ে, তুমি দেখো রাস্তায় যারা ভিক্ষা করে ঢাকা শহর, প্রত্যেকে ফ্ল্যাট বাসা আছে এবং প্রত্যেকের অ্যাকাউন্ট সার্চ দাও, ওদের 2 কোটি 3 কোটি টাকার মালিক ঢাকা শহরে ভিক্ষুক গুলা, ঠিক আছে। মেজাজ গরম হয়ে যায়, প্রতিদিন 13 নম্বরে বাজার করতে যায় সকালবেলা, ওখানে গেলে মনে করো যে দোকান থেকে মনে করো কি একটা দোকান থেকে মনে করো একটা সবজি কিনতে গেলাম, ওই দুই পাশে দুইটা ভিক্ষুক দাঁড়াইবো, দুইটা দাঁড়ায় না সহজে একটা দাঁড়ায়, আর এক ভ্যান গাড়িতে যাও তো ওখানে আর একটা যাইবে, ওদের কিন্তু সিস্টেম ভাগ করা। তা আজকে কি করছে, হ্যাঁ, এবং মহিলার দাঁড় করেছে, আমাকে আপনি দাঁড়ান এই জায়গায়, শোনেন আপনাদের এই সভাপতি ভিক্ষুক লীগের সভাপতি এখানে, এখন তো ভিক্ষুক লীগ নাই এখন, না না ভিক্ষুক লীগ আছে তো ঢাকা শহরে, আমি এনে ভিক্ষুক সভাপতি কেন, উনি হাসে মিষ্টি মিষ্টি। আর আমি কইলাম শোনেন আপনাদের যে এই যে বাটপারি এগুলো বাদ দেন, বাসা বাসায় কাজ করতে পারেন, প্রত্যেকটা সিরিয়াল ভাগ করা আছে, অর্থাৎ ওইখানে দৈনিক ওইখানে 13 নম্বর সকালে বাজারে নিম্নে 50টা আছে ভিক্ষুক, এবং 50টা ভিক্ষুকের কাছ থেকে যদি 200 টাকা করেও নেয় নেতারা, কত টাকা আসে দেখছো? অনেক। এরা হলো বড় লোক, তুমি বুঝতে পারবা না যে তুমি দারিদ্র কে আসলে, এটা আসলে একটা মাপকাঠি আছে, এগুলো চোখে দেখা যায় না। ক্লিয়ার? এ বুঝছেন সবাই? লিখছেন? এক মেয়ে আবার লেখছে কি স্যার মেয়েদের কি যৌবন নষ্ট হয়, এইটা কোনো কথা? এরা সব ক্রিয়েটিভ, এরা সব ক্রিয়েটিভ। আচ্ছা নাউন এবার বলেন, নাউন 6 প্রকার বুঝছেন? ক্লিয়ার? এই নাউন পদ প্রকরণ আসল কথা এগুলা কোনোদিনও বই পড়ে পারা যাবে না, বই পড়া পারবে না, জীবনও কি বই পড়া জীবনও পারবে না, এগুলা বেসিক থেকে কি বেসিক থাকা ভালো লাগে। এবার লেখো সর্বনাম, কি লিখবা? সর্বনামকে ইংরেজিতে কি বলে? প্রোনাউন। লেখো প্রোনাউন তাড়াতাড়ি, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। আমাদের ইউনিভার্সিটিতে যখন ক্লাস নিত এক ম্যাডাম, আমি এইভাবে শিখছি কেমনে জানেন? আমার ম্যাডামের কাছ থেকে। আমাকে ম্যাডাম সাইকোলজি পড়াইতো, ওনার মুখে কিছু আটকাইতো না। আমাদের ম্যাডাম পড়াইতো, ওনারে দেখতাম উনি ক্লাসে আইতো, উনি ঢাকা ভার্সিটি, উনি হলো সাইকোলজি ডিপার্টমেন্টের ম্যাডাম, ওনার নাম আয়েশা ম্যাডাম, উনি এখন ঢাকা ভার্সিটি আছে। ওনার স্বামীর সাথে মনে হয় মাসের ভিতরে 10 বার ঝগড়া লাগে, বুঝছেন? উনি যখন সাইকোলজিটা প্যাভলভের সূত্র থেকে শুরু করে আমাদের একটা ইন কোর্স ছিল আর কি, এমন ভাবে পড়াইতো
জীবনে বই ধরা লাগে না, অর্থাৎ সাইকোলজির জন্য বই পড়া লাগে না। এর কয় অরিজিনাল টিচার, এমন ভাবে পড়াইতো উনি, বলছে যে ক্লাসে উনি বলতো পুরা একদম বুঝাই দিত। একদিন ম্যাডাম দেখতাম কি সে ওন্না ছাড়াই আইসে পড়ছে, কারণটা কি? আমরা আজকে ম্যাডাম আবার কোন ঝলক দেখায় আল্লাহ জানে। এর ক্লাস কেউ জীবনে মিস দিতাম না, এই যাবৎকাল ইতিহাসে আমরা কেউ কি এর ক্লাস সব ভরপুর, মিস দিতাম না। তখন উনি ওই দিন প্যাবলবের সূত্র পড়াইতেছে, কোর্সটা যেদিন শেষ হয়েছে সমাপনী, তখন ওদিন আমাদেরকে সবার উদ্দেশ্যে উনি বলছিল, কখনো তোমরা দেখেছো আমি শাড়ি পরে আসতাম, কখনো দেখছো আমি থ্রি পিস পরতাম, কখনো বা ফতুয়া পরতাম, কখনো বা এরকম পড়তাম, এর মূল কারণটা কি ছিল আজকে তোমাদের খোলাসা করি। যেদিন আমি প্যাবলবের সূত্র পড়াই ওই দিন আমার ওন্না ছাড়াই আসছিলাম, মূল কারণটা ছিল যাতে তোমাদের ফোকাসটা আমার দিকে থাকে, যাতে ফোকাসটা জীবন অন্যদিকে থাকবে না। অর্থাৎ কুকুরে যে জিব্বা লড়ায়, জিব্বা লড়াইলে কি কুকুরে খাইতে ইচ্ছে করেনি, প্যাবলবের সূত্র জিগায়। অতএব কুকুরের সামনে, কুকুরের পেটে যখন ক্ষুধা লাগে তখন ও দেখবা জিব্বা বাইরে হা হা করে। এরপর কুকুরের সামনে একটা বিস্কিট দাও, ও সুন্দর মতো খাইয়ে ফেলাবে, টুস করে খাইয়ে ফেলানোর পর ও কিন্তু কিছুক্ষণ ঘুমাইবে, ঘুমানোর পর ও আর জিব্বা বাইর করবে না, ওর জিব্বা কি বাইর করবে না। এরপর কিছুক্ষণ পর আবার ওর সামনে একটা বিস্কিট নিয়ে ঝুলাও, আবার জিব্বা বাইর করবে, আবার ওর জিব্বা দিয়ে লালা পড়বে। এইভাবে উনি প্যাবলবের সূত্র পুরাইছে। জীবনে আমাদের ওই পরীক্ষা খাতায় যে লিখছি, জীবনে বই পড়া লাগে না, এমন ভাবে পড়াইছে। এ হলো টিচার, বুঝছেন? উফ। আচ্ছা দেখেন এই জিনিসটা কি, এখন দেখেন সর্বনাম, এখানে কথাটা কি? সর্বনাম, অর্থাৎ সর্ব মানে সবাই নামের পরিবর্তে যেটা বসবে সেটার আবার নাম কি? সর্বনাম। অর্থাৎ নামের পরিবর্তে বসে যে নাম তাকেই বলে সর্বনাম। লেখো, অর্থাৎ শর্টকাট লেখো, বইয়ের ভাষায় লেখো, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে, দ্রুত লেখো যারা অনলাইনে আছো, দ্রুত। কি লিখলা? কি লিখছো? নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেটা কি? প্রোনাউন বা সর্বনাম। নাউন মানে বিশেষ্য, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বসে? সর্বনাম বলে। অর্থাৎ নামের পরিবর্তে বসে যে নাম তাকে বলে কি? ওই যে বলছিলাম জায়েদ খান, এটা হলো কে? নাউন। জায়েদ খানের পরিবর্তে কি বসাই? সে বসাইতে পারি, তিনি বসাইতে পারি, এগুলো কি? আমি বলতে পারি, তুমি বলতে পারি, এগুলো কি? এগুলো হলো সর্বনাম। ক্লিয়ার? এগুলোকে কি বলে? সর্বনাম। আরেকটা লাগছে স্যার, ওই ম্যাডামের ক্লাস আমরা অনলাইনে চাই। আরেকজন স্যার ম্যাডাম চাই, আমরা জব মেডিসিনে ম্যাডাম লাগবে। জব মেডিসিন ম্যাডাম তো দিছিলাম আমরা, ওই নিবন্ধ লিখিত ব্যাচে। আমরা কিছুদিন পরে নিবন্ধন লিখিত ব্যাচ চালু করবো অ্যাডভান্স। নিবন্ধন লিখিত ব্যাচের আমাদের একজন আছে, হইলো চারুকলার ম্যাডাম। তা ঠিক আছে, তা চারুকলার ম্যাডামরা তো এমনি ওই অন্যটন এগুলো পড়ে না, ঠিক আছে। তো কয়দিন ক্লাস দিছে, এর ক্লাসে দেখলাম ধুমতার একটা আছে, এর ম্যাডামের ক্লাসে কি ধুমতার একটা আছে। জি স্যার আমাদের চারুকলা ম্যাডাম জোস, চারুকলা ম্যাডাম কি জোস। আবার এই অন্য যারা ইকোনমিক্স মনে করে স্যার ইকোনমিক্স একটা ম্যাডাম দেওয়া যায় না? সবই এদের লাগবে, চিন্তা করো। আচ্ছা দিব না ম্যাডাম, দিব না একটা বাংলা টিচারই দিব না ম্যাডাম একটা। আচ্ছা গেল এটা সর্বনাম। তো সে, তিনি, আমি, তুমি। আচ্ছা দেখো সর্বনাম 9 প্রকার, দ্রুত লেখো। সর্বনাম 9 প্রকার। মৌসুমী লিখছে স্যার বগুড়ায় খুব গরম আর কারেন্টও থাকছে না। সমস্যা নাই, বগুড়ায় আমি আসতেছি পরশুদিন। কারেন্ট আমি নিয়ে যাবো না তোমার জন্য, টেনশন করো না। তুমি খালি আমার একটু দধি খাওয়াইও, কারেন্ট দেওয়ার দায়িত্ব আমার। 1 বোতল নিয়ে যাবো, দ্রুত দ্রুত। আচ্ছা এবার আমরা কি লিখবো? প্রথমে এখানে লেকচার শিটের ভিতর যেগুলো দেয়া আছে অথবা কেরিয়ার প্লাস বইয়ে যা দেয়া আছে ওগুলো পড়বা। এর ভিতর ব্যতিক্রমটা দেখো, আত্মবাচক সর্বনাম। আত্মবাচক সর্বনাম ইংরেজিতে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। ইংরেজিতে কি বলে? এটাকে বলে রিফ্লেক্সিভ প্রোনাউন। দ্রুত লেখো।
আত্মবাচক সর্বনাম কি রিফ্লেক্সিভ প্রনাউন। দেখছেন ওই একজন আছে কয় ওই ম্যাম অনেক সুন্দর গানও গায়, বুঝলেন? এটা ঠিক, আমাদের সার্কুলার যে ম্যাডাম ছিল না, জোস গান গায়। ও আমারই ছাত্রী, বুঝছেন? আমারই ছাত্রী ছিল, অসাধারণ গানও গায় সেই। আছে মানুষের একটা কি থাকে, অনেক কোয়ালিটি থাকে বিভিন্ন, দরকার আছে। অনেকেই আছে ভালো গান পারে, কেউ আছে নাচ পারে। কি লিখলা? আত্মবাচক মানে কি? লেখো স্বয়ং, খোদ, নিজে, অর্থাৎ নিজেকে বুঝাবে। শর্টকাট কি? নিজেকে বুঝাবে। লেখো দ্রুত। কি লিখলাম? হ্যাঁ, খোদ বুঝো না? পত্রিকায় বলে খোদ প্রধানমন্ত্রী বলেছেন, খোদ প্রধানমন্ত্রী আমেরিকায় যাবেন। এই খোদ মানে নিজ। খোদ শব্দটার অর্থ কি? অর্থ হলো নিজ। খোদ অর্থ কি? নিজ। আর স্বয়ং কি? হ, কি আপে কি? আহ, ও বলছে এটা আগে ব্যবহার করা হয়তো শব্দটা, এখন ব্যবহার করা হয় না। এই দুইটাই আসবে, স্বয়ং, খোদ। ক্লিয়ার? আত্মবাচক সর্বনাম। এরপর দেখো অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট ইনডেফিনিট প্রোনাউন। দ্রুত লেখেন। অনির্দিষ্ট সর্বনাম। অনির্দিষ্ট সর্বনামটা কি? হ্যাঁ, ইনডেফিনিট প্রোনাউন। অনির্দিষ্ট বোঝাই যায় যেটা নির্দিষ্ট না, নির্দিষ্ট না, তাই তো? চলো কিছু খাই। ও তাকাইছে আমার দিকে, ও তাকাইছে আমার দিকে, দেখছো? আমি বললাম চলো কিছু খাই, ওকে কয় কি? খাতায় লিখতে কইছি চলো কিছু খাই। চলো কিছু খাই, এখানে কোনটা হবে বলো? যারা অনলাইন আছেন বলো। চলো কিছু খাই, এখানে অনির্দিষ্ট সর্বনাম কোনটা? কিছু। কোনটা হবে? দ্রুত, কোনটা হবে? কিছু। কিছু। চলো কিছু খাই, এটা অনির্দিষ্ট না? নির্দিষ্ট করে কিন্তু বলা হয় না যে তুমি ব্রয়লার মুরগি খাবা, তাই না? মেয়েদের সবচেয়ে ফেভারিট মাংস হলো মুরগির ভিতরে কোনটা? ব্রয়লার মুরগি। হ্যাঁ, তুমি দেখবা এই রাস্তার পাশে যত ব্রয়লার মুরগি আছে, ওই দেখছে মুরগিগুলো ল্যাংটা করে করে আগুনে পড়ে, দেখছেন? এই পরে পরে এগুলা খায়। আমি এই সত্য কথা, আমি এইটাকে গ্রিল বলে। আমি এইটা খাইছি মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটি ভর্তির 2 বছর পর মনে পড়ে। 2 বছর কি, এর আগে খালি রাস্তাঘাটে দেখতাম, কিন্তু আমি কখনো এটা খাওয়ার মতো কোনো ইচ্ছা আমার ছিল না। আমি তো এই মুরগিটা ন্যাংটা করে এটার আগুনে পড়ে, আবার এটা কারা খায় এগুলা? এগুলা কারা খায় এগুলা রে? দেখতে কেমন যেন লাগে না, বুঝছেন? তা এই ব্রয়লার মুরগিগুলা খুব ভালোই মেয়েরা খাইতে পারে। তা চলো কিছু খাই, তা কিছুটা হলো অনির্দিষ্ট সর্বনাম। এরপরে কি? চলো কোথাও ঘুরে আসি। কি লিখলাম? চলো কোথাও ঘুরে আসি, কোনটা হবে? ওরে বাবারে, শিরিন জামাল স্যার, আমিও ভালো গান করতে পারি, বাহ। চলো কোথাও ঘুরে আসি কি হবে? না, এইটা আবার ওই যে কোনা গ্রিল, এটা আমার আবার বাতিজি আছে একটা, দেখো না এনে আসে ছোট, ও খায়। ওরা আজকে এই মাত্র 500 টাকা দিয়েছে, এই বাসায় যাবে না। হ্যাঁ, পরে 500 টাকা দিয়েছে, ওই গ্রিল খাবে, ও গ্রিল খায়। তো এটা এনে কি হবে? হ্যাঁ, সবাই বলছে স্যার। এটা কি হবে? কোথাও, কোনো নির্দিষ্ট দেই নাই, এটা অনির্দিষ্ট সর্বনাম। ক্লিয়ার? এটা বুঝছো? এবার লেখেন পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনাম।
পারস্পরিক অথবা কি ব্যতিহারিক সর্বনাম। তবে একটা খাবার খুব ফেভারেট, আমি মমিনুল স্যার আর সাইদুল স্যার যখন আমরা প্রথম খুলনা গেছিলাম, খুলনা আমাদের এই অনলাইন বাজারে এক ছাত্রী, ও আর ওর হাজবেন্ড দুইজনে মিলে কি করে জানো, হাঁসের মাংস নিয়ে আসছিল আর সিটা রুটি। সিটা রুটি চিনেন? অনেক সময় মজা না? সিটা রুটি ওই খুলনা যশোর এই অঞ্চলে মানুষ বেশি তৈরি করে। তুমি সাতক্ষীরা এই জন্য তোমার এলাকায় আছে। হ্যাঁ, ওই সিটা মানে সিটা সিটা কিরকম কেমনে বোঝাবো, ওটা কিরকম এবার আমি একটু বলি, এটা বুঝতে পারবা। এটা হলো তুমি রাস্তায় ফুটপাতে যাবা, ওই মহিলারা সাবান দিয়ে ডলে না যেটা দিয়া, ওইটার মতোই দেখায়। কি ঠিক না? জালের মতো ওই যে মহিলারা সাবান ডলে দেখছো, হ্যাঁ ওইটা, ওইটার মতোই দেখতে, সাদা একেবারে, ওইটারে কয় সিটা রুটি। বরিশালের একায় রুটি পিঠা বলে, কিন্তু বরিশালের সিটা রুটি বানায় না, ওরা বানায় একদম প্লেন রুটি। আর তবে ওই সিটা রুটিটা জোস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা আমার খুব ফেভারেট, ওই সর্বশেষ খাইছিলাম, এরপর আর খাই নাই, ওটা খুবই ফেভারেট। তোমার বাসা কোন জায়গায়? সাতক্ষীরা? ভোমরা গেছি তো। তা আগে কবা না, ভোমরা স্থল বন্দর গত বছর গেছিলাম আমি, ওখান থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছি। ওদের ওখানে কম দামে ইন্ডিয়ান জিনিস পাওয়া যায়। আর ভোমরা স্থল বন্দর আমার পরিচিত বন্ধু আছে, ছোট ভাইরা আছে, ওখানে কাস্টমস চাকরি করে। আর নাম তো কতগুলো আছে ওখানে, একটা দুইটা। তাই ওদের ওই ভোমরা স্থল বন্দর অনেক আছে কাস্টমস ক্যাডার, তখনও আমি গেছিলাম, মানে অনেক কিছু কম দামে নিয়ে আসছিলাম, ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যায়। আবার ওখানে চোরাই কি কিরকম সিস্টেম কি জানো, ভোমরা স্থল বন্দরে গরুর মাংস কেজি 250 টাকা 300 টাকা। হ্যাঁ, এখন আর পাওয়া যায় না। কিভাবে বেচে, ওই ট্রাক ড্রাইভার ওপর থেকে নিয়ে আসে, একজনে 5 কেজি করে নিয়ে আসতে পারে, আইনে আবার এবার আবার বিক্রি করে দেয়। মানে চোরামি বুদ্ধির শেষ নাই। এবার কি পারস্পরিক অথবা কি ব্যতিপরিক, এটাকে ইংরেজি বলে রিসিপ্রোকাল প্রোনাউন। কি বলে? রিসিপ্রোকাল প্রোনাউন। লিখছেন? আর একজন স্যার ওইটার নাম চিতই পিঠা। আরে না বেটা, চিতই পিঠা ওটা না। লিখছে লিখছে। আচ্ছা দেখেন, তা পারস্পরিক বা ব্যতিহারিক সর্বনামটা কি উভয়কে বুঝাবে, লেখো কি বুঝাবে? উভয়কে বুঝাবে, লেখো চেনার উপায়, উভয়কে বুঝাবে। দ্রুত দ্রুত। উভয়কে বুঝাবে, দ্রুত দ্রুত। ওই একজনে লেখছে মৌসুমী স্যার আগে চাকরিটা হোক তারপর আপনারে খাওয়াবো, জীবনেও খাওয়াইবে না। এইটা, এটা হলো সম্পূর্ণ ভুয়া কথা। সম্পূর্ণ কি ভুয়া কথা। তা পারস্পরিক বা কি, এর বাস্তব প্রমাণ বললাম না, যে 3টা মেয়ে আমাদের এখানে, 3টা মেয়ে অনলাইনের আগে 3টার একই সাথে 3টার প্রাইমের চাকরি হয়েছে। এবার 3টা চাকরি, ওরা কই স্যার আমাদের চাকরি হলে ধুমাইয়ে খাওয়াবো। তো একদিন কইছে কি তোকে খাওয়ান লাগবে না, তোরা সারা জীবনে কইছো, একটা মেয়ে 3টা থাকে, ওরা হিন্দু মেয়ে 3টা, তোরা খাওয়াবি। তা আজকে খুলনা ওরা, আমি বলছি যে খুলনা তোদের আজকে খাওয়াই আমি, তোদের খাওয়ান লাগবো না। তো একদিন ওদের খুলনা খুলনা ভালো একটা রেস্টুরেন্ট নিয়ে 3টার ধুমাইয়া খাওয়াইছি, 4500 টাকা বিল করছি। কত খাওয়াইছি? খাওয়াই কইছি শোন তোরা যে জীবনে খাওয়াবি না আমরা জানি। ঠিক আছে, এটা আমার অভিজ্ঞতা, এটা আমার অভিজ্ঞতা, বাস্তব কথা। ওরা চাকরি পাইছে এই যাবৎকালে আর খাওয়ায় নাই। এই যে চাকরি 3টায় প্রাইভেট চাকরি পেয়েছে, কাকতালি বাবু দেখো, একটাও এই যে খুলনা আমি যাই এতবার, ওকে একটাও আর কি জীবন আর কয় স্যার আমি অমুক জায়গায় তমুক জায়গায়, তার মানে কি এরা আর খাওয়াবে না। হ্যাঁ এইটা, এই যে এই সত্য কথা কইছে, মেয়েরা কি এগুলা চাকরি পেলে ওরা আর খাওয়ায় না। আচ্ছা এবার দেখছো, পারস্পরিক ব্যতিবিরোধী সর্বনাম কি কি উভয়কে বুঝাবে। যেমন লেখো পরস্পর, আপনা আপনি, আপনা আপনি, নিজেরা নিজেরা, নিজেরা নিজেরা। লেখো দ্রুত দ্রুত। এটা কি লিখবেন? পরীক্ষা আসবে। ওরা পরস্পর বন্ধু, এখানে পরস্পর কি ব্যতিরেক সর্বনাম। আপনা আপনি ঝামেলাটি মিটিয়ে ফেলুন, আপনা আপনি কি পরীক্ষায় দিবে, ওরা পরস্পর বন্ধু, এখানে পরস্পর
কোন সর্বনাম? বেতিয়ারিক সর্বনাম। আপনা আপনি ঝামেলাটি মিটিয়ে ফেলুন, নিজেরা নিজেরা ঝামেলা মিটিয়ে ফেলুন, এখানে উভয়ের বোঝায় না? লেখেন বিশেষণ, ইংরেজিতে বলে অ্যাডজেক্টিভ। বিশেষণ দ্রুত। কে এবার বাদল লিখছে, স্যার আমার ফার্স্ট জবের পোস্টিং সাতক্ষীরা ছিল। মানুষ ছেঁচড়া। আরে না, সাতক্ষীরা মানুষ ভালো আছে। দ্রুত লেখেন বিশেষণ অ্যাডজেক্টিভ। কে 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 কি কয়? কত সহজ, ওগুলা বইতে লেখা ছিল, পড়লেই পারা যায়, সহজ। বিশেষণ এটাকে বলে কি? অ্যাডজেক্টিভ। নাউন এবং প্রোনাউনের, নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। নাউন এবং প্রোনাউনের কি? যারা না পারেন লেখেন নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। কি লিখছি আমরা? নাউন এবং প্রোনাউন মানে বিশেষ্য এবং সর্বনাম পদের কি বুঝাবে? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। দ্রুত লেখো। যদি পরীক্ষা আসে বিশেষণ কত প্রকার? পুরাতন বোর্ড বই দেয়া আছে বিশেষণ 2 প্রকার। লেখো বিশেষণ 2 প্রকার। বিশেষণ 2 প্রকার। বিশেষণ কত প্রকার? 2 প্রকার। সবাই আবার অনেক স্যার একটু আমার জন্য দোয়া করেন যেন চাকরিটা হয়। ফিরি ফিরি দোয়া করা যাইতো না, ঠিক না? ফিরি দোয়া কর, পড়াশোনা করবেন না, চাকরি এমনি এমনি। নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বুঝালে সেটাকে কি বলে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ 2 প্রকার। বিশেষণ কত প্রকার? একটা নাম বিশেষণ আর একটা কি? ভাব বিশেষণ। নাম বিশেষণ আর একটা কি? আর 9 নতুন বোর্ড বই বলা আছে বিশেষণ অনেক প্রকারের হতে পারে, অনেক প্রকারের হতে পারে। সেই অনেক প্রকার একটু শিখি। রূপবাচক বা বর্ণবাচক, রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। লেখো রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ। হ্যাঁ, না ওটা বাদ, ওটা তো পুরাতন বোর্ড বই, ও নাম বিশেষণ না, এটা 9 নতুন বোর্ড বই পড়াইতেছে এখন। ওটা শুধু পরীক্ষা আসবে বিশেষণ কত প্রকার, 2 প্রকার ঠিক দিয়ে আর কিছুই না। এখন দেখো বিশেষণ অনেক প্রকার হতে পারে, এটা 9 নতুন বোর্ড বই স্টাইলে পড়াচ্ছি। রূপবাচক বা বর্ণবাচক এগুলো আগে ছিল তোমার ওই যে নাম বিশেষণ, একটা ভাব বিশেষণ, নাম বিশেষণ ছিল এগুলা। পুরাতন বোর্ড বই এগুলো কোন পার্টে ছিল? নাম বিশেষণ পার্টে ছিল। যাই হোক, রূপবাচক বা বর্ণবাচক বিশেষণ কি? লেখো আমরা সাধারণত জানি নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে? অ্যাডজেক্টিভ বসে, এটা আমরা সবাই জানি ছোটবেলা থেকে যে সাধারণত নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে। তাহলে রূপবাচক বা বর্ণবাচক বিশেষণটা কি? নাউনের কালার বুঝাবে। লেখো নাউনের কালার বুঝাবে। চেনার উপায় লেখো, নাউনের কালার বুঝাবে। নাউনের কি কালার বুঝাবে? নাউনের কালার বুঝাবে, লিখছো? নাউনের কি বুঝাবে? আচ্ছা দেখো, এটাও বলছে এটা কি গরু, গরু কি নাউন, নাউনের পূর্বে কি বসবে? অ্যাডজেক্টিভ। এন্ড গরুটার রং কি? কালো, কালোটা কি এখানে? অ্যাডজেক্টিভ। এটাই হলো রূপবাচক বা বর্ণবাচক। ক্লিয়ার?
এখন এই গরুর পূর্বে কালো গরু আসতে পারে, লাল গরু আসতে পারে, পিঙ্ক কালার গরু হতে পারে, তাই না? আমারটা ঠিক আছে, তোমারটা ভুল। আমারটা ঠিক আছে। তাহলে কালো গরু আসতে পারে কি? কালো গরু, সাদা গরু, পিঙ্ক কালার গরু, যে কালার বলো। এই পাশে একটা নাউন থাকবে আর এই পাশে একটা রঙের নাম থাকবে। এটাই কি লেখা ক্লিয়ার? এরপরে দেখো, মনে করো আকাশ, এটা একটা নাউন। এর পূর্বে বসাই দাও কি, এটাকে বলে রূপবাচক বা বর্ণবাচক। কথা ক্লিয়ার? এরপর রাখেন গুণবাচক আর রূপবাচক না। এবার লেখো উপাদানবাচক বিশেষণ। নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে, লেখো। নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে। নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে। চিন্তা করে, এগুলা 6 এর পোলাপানের আসে এই পদ প্রকরণ ক্যাডেট পরীক্ষায়। ক্যাডেটের পোলাপান কতটা কঠিন। ওই অ্যাডভান্স কারক আছে, সমাস আছে, এই পদ প্রকরণ আছে, সব বিসিএস এর সিলেবাস ক্যাডেট ভর্তি 6-এর। আর এখানে যেগুলো পড়ে না সব মেধাবী। এটা কি উপাদানবাচক? এটা আবার কি অনেকে এই করে না। দেখেন, কালকে দেখলাম আমাদের অনলাইন ব্যাচের, গতবার আমাদের অনলাইন বিশেষ ব্যাচের এক ছাত্র, সে ভার্সিটির টিচার হয়ে গেছে। গতকাল আমারে কইল, কি হয়েছে? তোমাদের জন্য যে দোয়া করবো, কার কোথায় চাকরি হবে তুমি কল্পনা করতে পারো। আবার তোমরা জানো যে আমাদের একজন ছাত্রী কালকে আমার সাথে দেখা করবে, সে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছে। ও আমাদের এখানে ভর্তি ছিল বিশেষ কোর্সে, আর নিবন্ধন লিখিত ব্যাচে ভর্তি ছিল অ্যাকাউন্টিং এ। তা সে চাকরি হয়েছে কোথায়? মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সে টিচার হয়ে গেছে। তো দেখছেন, কালকে বলছে স্যার সময় পাইলে যদি ক্লাসে ফাঁকা হইলে আপনার সাথে একবার দেখা করতে আসবো। তা সে একজন ভার্সিটি কি হয়ে গেল, টিচার হয়ে গেল। আর ছেলে হয়েছে একজন ভার্সিটি টিচার, ওই কিশোরগঞ্জ না জানি কোন জায়গায় দিকে ইউনিভার্সিটি হয়েছে নতুন, ওইখানে বললো যে স্যার হয়ে গেছি। এখন আপনার চাকরি যে কোথায় হবে কল্পনা করতে পারবেন না। কেউ ভর্তি হয় নিবন্ধনে, তো ভর্তি হয় 10তম থেকে 20তম গেট হয়ে যায় বিসিএস ক্যাডার। আবার অনেকে বিসিএস কোর্সে ভর্তি হয়, এর চাকরি হয় কি নিবন্ধন না হয় প্রাইমারি। আল্লাহ ভাগ্যে কার কোথায় লিখে রাখছে আপনারা আসলে কল্পনাই করতে পারবেন না। বুঝছেন কার কোথায় ভাগ্য। উপাদানবাচক কি? নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে। ও ফার্স্ট ক্লাস লাগে। নাউনটি কি দিয়ে তৈরি সেটি নির্দেশ করে, লিখছেন। নাউনটি কি দিয়ে তৈরি সেটি, যেমন দেখো চুরি, এরা কি লিখলাম? রেশমি চুরি। এটা কি হবে? এটা কি রেশম দিয়ে বানাইছে? কথা কন না কেন? এটা হবে না। কিন্তু যদি বলে রেশমি চাদর, না, এখানে ঠান্ডা। এই যে মাউন্ট ভাই বলো তো যে এসির লোকটারে কি করছে। আচ্ছা, রেশমি চুরি এটা হবে না কেন জানো? ওই চুরিটা রেশম দিয়ে বানায় না। কিন্তু রেশমি চাদর যখন বলছে, চাদর নাউন, এটা রেশম দিয়েই বানাইছে। এই চাদরটা কি দিয়ে বানাইছে? তাহলে লেখো রেশমি চাদর। আবার রেশমি চুরি লেখো না। ঠিক আছে, মাঝে মাঝে একটু বউরে চুরি কিনে দিয়েন, আর ছেলেরা একটু গার্লফ্রেন্ডে মাঝে মাঝে একটু চুরি কিনে দিয়েন, তাদের মহব্বত একটু বাড়বে। মাথা লড়াইতেছে আসি কিনবা। হ্যাঁ, হ্যাঁ। তাহলে মনে থাকে ধরো, রেশমি চুরি কিন্তু উপাদান বাচক না, রেশমি চাদর হতে পারে। এবার দেখো, পাথুরে মূর্তি, মূর্তি কি নাউন? মূর্তিটা বানাইছে কি দিয়া? পাথর দিয়া। এটাকে বলে উপাদান বাচক। মনে থাকবে।
এরম আসতে পারে বেলে মাটি, দোআঁশ মাটি, পাথুরে মূর্তি, আবার কি বলতে পারো সোনার আংটি। অর্থাৎ একটা নাউন যেটা দিয়ে বানাইবে, উপাদান দিয়ে বানাইবো আর কি, ওটাকে বলে কি উপাদানবাচক বিশেষণ। এরপর লেখো গুণবাচক, গুণবাচক বিশেষণ। এটা কি জানেন? গুণবাচক বিশেষণ লেখো নাউনের পজিটিভ দিক বুঝাবে। দেখেন, নাউনের পজিটিভ দিক বুঝাবে। হ্যাঁ, কাছের চুরি হবে। মিথিলা বলছে স্যার কাছের চুরি হবে, হবে, কারণ চুরিটা তো কাছ দিয়েই বানাইছে, কাছের চুরি হবে। কিন্তু আমাদের এই যে জুয়ার ভাই আছে না, জুয়ার ভাইয়ের বাসা কিন্তু সাতক্ষীরা, আমাদের এখানে সেট। তাহলে গুণবাচক বিশেষণটা কি হবে? নাউনের পজিটিভ দিক। এই একটা মেয়ে, এটা হলো নাউন, ওর পজিটিভ কি? মেয়েটা কি? ওর পজিটিভ দিক হলো ভালো মেয়ে, কি এ অ্যাডজেক্টিভ, এটাকে বলে কি গুণবাচক বিশেষ্য। আবার দেখো, এ হলো মেয়ে, মেয়েটা কি নাউন, এই মেয়েটা কেমন মেয়ে? চালাক মেয়ে, চালাকটা হলো অ্যাডজেক্টিভ, এটাকে বলে গুণবাচক বিশেষণ। মনে থাকবে? এখন পরীক্ষা যদি আসে, স্যার আপনি তো কইছেন যে দোষ গুণ অবস্থা, ভাই দোষ গুণ অবস্থা বুঝাইছে, কিন্তু যদি পরীক্ষা আসে খারাপ মেয়ে, এটা কি কখনো গুণবাচক বিশেষ্য হবে? 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 যদি আসে লুচ্চা মেয়ে, হবে? এটা তো তার গুণ না। ওরে আল্লাহ রে, ছেলে বলা লাগবো। তাহলে এই যে দেখো, এগুলো পজিটিভ সাইড। এবারে দেখো, এই যে শিক্ষক, মানে শিক্ষকের পজিটিভ দিক কি? দক্ষ শিক্ষক। ক্যারেক্টার ঢিলা শিক্ষকও তো আছে, ওটা কিন্তু হবে না, ওটা কিন্তু হবে না, হবে দক্ষ শিক্ষক বা ভালো শিক্ষক। পজিটিভ দিক। এই যে দেখো, এখন আমাদের গরম লাগতেছে, যদি একটু ঠান্ডা বাতাস আসে, উফ, এক্সট্রা ফিলিংস কাজ করবে। এই জন্য ঠান্ডা কি? ঠান্ডা বায়ু, এটা বায়ু নিজস্ব একটা কি গুণ। এখন আবার শীতের দিনে যখন একটু গরম বাতাস লাগে, শরীরে একটু হালকা দোলা মারে, বুঝেন না? হালকা কি মারে? দোলা মারে, ওটারে কি কয়? গরম বায়ু। এটাও কিন্তু গুণবাচক বিষয়। আপনি দেখবেন ওই শীতকাল আসলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এক চাদর দিয়ে দুইজনে সারে, চাদর একটা হইলে হয়ে যায়, চাদর একটা হইলে কি হয়ে যায়। কারণ কি? গরম, শরীর কি হবে? গরম আর ঠান্ডা লাগবে না। তো এই জন্য তখন ওটা কি, গরমটা কি পজিটিভ সাইড, বুঝছেন? এই কথা ক্লিয়ার? এইগুলাকে অনেকে মনে করছে আর এই গরম বায়ু ঠান্ডা হবে, এরকম ঠান্ডা পানি কি, ঠান্ডা পানি। আবার কি দেখো, গরম পানি, ঠান্ডা পানি, এগুলাও কি গুণবাচক। পানি কখনো ঠান্ডা, কখনো গরম, এটা পানি নিজস্ব একটা গুণ, কোয়ালিটি। এগুলো সব কি কোয়ালিটি, গুণ। এটা ভেজাল লাগে কোথায় জানো? মনে হয় এটা অবস্থাবাচক, তাই না? আসলে এটা অবস্থাবাচক না, এটা একটু খেয়াল রাখবেন। এবার লেখেন লাস্ট অবস্থাবাচক বিশেষণ, আজকে লাস্ট ক্লাস। এরপরে হবে পদ প্রকরণ 2। আজকে পদ প্রকরণ হলো অবস্থাবাচক বিশেষণ। আপনারা এই ছোট কোর্সে ভর্তি হয়ে যা শিখতেছেন, মাঝে মাঝে করবেন কি, নাম করা ভালো ভালো কোচিং এ যায় দু একটা টিচারে ক্লাস করে দেখতে, তার আসলে পড়ায়টা কি আসলে, বুঝছেন? দেখা উচিত। এই যে আমাদের এখানে যে ক্যাডেটের পোলাপান পড়ে না, ওরা পরে ওইখানে মিরপুর ক্যাডেট করেছেন, সবটি কিন্তু ওইনে পড়ে। ওদের ভয় হয় না, টিচার গুলা এখন ভয়ে আছে, কারণ ওরা এখান থেকে যা বানান শিখছে, এদের সব বানান ভুল ধরে, বানান ভুল ধরে, চিন্তা করতে পারছেন? কারণ ওদের বানান শিখছে। আচ্ছা দেখো, অবস্থাবাচক বিশেষণ কি? লেখো, নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। একজন লিখছে কি, স্যার আপনার ক্লাস করলে হেডফোন লাগাইয়া শুনতে হয়। তুমি কি বাসায় লাউড স্পিকার ফিট করছো? তোমার বাড়ির সবারই শোনাও?
ওরে ঠান্ডা বাতাস, ঠান্ডা বায়ু, ওটা গুণ। ঠান্ডা কি? ঠান্ডা মাথা। ও ঠান্ডা মাথার গুণ, ওটা তো পজিটিভ দিক না, ওটা তো মাথার একটা পজিটিভ সাইড না। হ্যাঁ, ওগুলো আসবে না, ওগুলো অনেক, তুমি ওগুলো যদি তর্ক করি আমরা অনেক ভাবে করা যায়। স্যার ওটা হবে না কেন? আমার মাথা ঠান্ডা আছে স্যার, এটা তো ভালোই, পজিটিভ তো। চাকরি পরীক্ষা আসবে না, সুতরাং ওই পেনিক নিও না। অবস্থাবাচক বিষয় কি? নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। কথা ক্লিয়ার? নাউনটি কোন অবস্থায় আছে সেটি নির্দেশ করে। হ্যাঁ, যেমন দেখো, এই কুত্তা, এটা কি নাউন? মানে এই কুত্তাটা কোন অবস্থায় আছে? ঘুমন্ত অবস্থায়। ঘুমন্ত, এটা কি অ্যাডজেক্টিভ? ক্লিয়ার? ঘুমন্ত কুত্তা লেখো, লিখছেন? ঘুমন্ত শিশু, পরীক্ষায় তো দিবে না ঘুমন্ত কুত্তা, পরীক্ষায় দিবে ঘুমন্ত শিশু। উড়ন্ত পাখি, পাখিটা কোন অবস্থায় আছে? উড়ন্ত অবস্থায়। চলন্ত ট্রেন, ট্রেনটা কোন অবস্থায় আছে? চলন্ত অবস্থায়। উড়ন্ত পাখি, চলন্ত ট্রেন। পচা মানুষ, হবে না। পচা মাছ, মাছটা কোন অবস্থায় আছে? পচা। তাজা মাছ, মাছটা কোন অবস্থায় আছে? তাজা। খোরা পা, পাটা কোন অবস্থায় আছে? তুমি কি আমাদের এই যে সুমি আপু বলতে, স্যার আপনার ক্লাস আসলে আমার শাশুড়ি মোবাইলের কাছে এসে বসে। এ মান সম্মান আর রাখলো না, তাহলে শেষ। এ মুরব্বী রে, এটা কোনো কথা? আমি সবারে বলি আমার ক্লাস যদি দেখবে হেডফোন দিবা। এখন শ্রীকৃষ্ণ কীর্তনের ক্লাস, আমার মনে পড়ে অফলাইন একদিন কি হচ্ছে, এক ছাত্রী মা আসছে আমার কাছে দেখা দেখা করতে। এখন কয় আপনারই তো খুঁজি। আইসে আমি কি হয়েছে? কয় আপনার মুখে কিছু আটকায় না? হ্যাঁ, কি হয়েছে? আপনি ওই যে শ্রীকৃষ্ণ কীর্তন পড়াইলেন, ওরে আল্লাহ গো, আমি তো, আপনি এগুলো দেখেন বাসা বসে? আমার মেয়ে ক্লাস করে আমি দেখবো না? আমি তাহলে ঠিক আছে, দেখেন। আমি বলছি আপনারা তো, আমাদের এখানে যে স্টুডেন্ট ভর্তি হয়েছে ওই স্টুডেন্ট ক্লাস করার অনুমতি আছে, অন্যদের কিন্তু অনুমতি নাই, ঠিক আছে না? তোমরা পাশে যদি এখন রাখো আমার দোষ, ঠিক না? আমার তো দোষ না। ক্লিয়ার? মুসলিমে যাহা লাগছে স্যার, আমার মার অনেক ভালো লাগে বসে বসে শুনে। গুড। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আবার কবার। এরপর পার্ট 2, এরপর যেদিন আমার ক্লাস হবে ওদিন হবে পার্ট 2। আর যারা অনলাইনে আছো, রাত 9টায় আবার ফ্রি ক্লাস হবে, তাই না? দেখা হবে ফ্রি ক্লাসে। এই বেশি লাইট গুলা এই জ্বালায় বন্ধ কর। কি ও অস্ত্র এই জায়গায়? এসো, এক অস্ত্র নে।